ইসলামে বিয়ের বয়স আছে কিনা, তাই না? নারীর বিয়ের বয়স নাকি? আমি গতকাল একটা লাইভ দেখলাম, ওই ওই মসজিদ মিনার বাজার আসিফ মহিউদ্দিন ভাইয়ের লাইভ, ওই ওনার পেজ আসিফ আচ্ছা, মহিউদ্দিনের। কোথায় কোনটা মসজিদ দেখেছেন? মিনার ভাইয়ের সাথে। ভাই আরেকটা কথা বলি, কোন লাইভে কোথায় কি দেখেছেন কি শুনেছেন আজকে এটা বিষয়বস্তু না। এটা নিয়ে আমরা কিন্তু ভাই কোনো মাথা ব্যথা নেই। আপনি যেখানে সেখানে যেতে সেটা শুনতেই পারেন, তাতে কিছু যায় আসে না। আপনার প্রশ্নটা উদয় হয়েছে, আপনি প্রশ্নটা করেন, দেখি আমাদের কোনো ভাই এটার আনসার করেন কিনা। ইসলামে মেয়েদের বিয়ের বয়স কত? আচ্ছা, তাহলে এখন একটু আপনি মিউটে থাকবেন কাইন্ডলি। আর আশা করি আপনি কথার মাঝে আর কোনো ডিস্টার্ব করবেন না, যে পর্যন্ত আপনাকে ফ্লোর দেওয়া নেওয়া হবে। আমরা দুইজন মডারেটর আছি এখন এখানে, এস এফ আলী ভাইও আপনাকে থামাতে পারে, আমিও থামাতে পারি, পাশাপাশি তানভীর আহমেদ শরীফ ভাইকেও থামাতে পারি, যেন কথাটা সুন্দরভাবে হয়। হ্যাঁ, তানভীর ভাই, আপনার বক্তব্য ওকে। যদি, আপনি যদি এটা আনসার করতে চান, তাহলে আপনার বক্তব্যটা আপনি শুরু করতে পারেন, যতক্ষণ হ্যাঁ, কত। আমি সংক্ষেপে জবাব দিলে হবে নাকি বই খুলে দেখাইতে হবে? আপনি না যেভাবে না, বলবেন সেভাবে। এটার জন্য বই দরকার পড়বে না, আপনার কাছে যা আছে যথেষ্ট। জহির ভাই আপনি মিউট করেন প্লিজ, আপনি মিউট করেন। হুম, জহির ভাই একটু মিউট করেন। থ্যাংক ইউ। হ্যাঁ, হুম, তানভীর তানভীর ভাই, এটার জন্য বইয়ের দরকার হবে না, এটাই যে আমাদের পোলাপানেও এখন অনেক ভালো করে জানে। আপনি হুম। শুধু একটু শর্টকাটে কয়েক মিনিটের ভিতরে ওনাকে একটু বলে দেন। আচ্ছা, ঠিক আছে। ওকে। জি। যেটা হতেছে ইসলামে, যেটা আপনি জিজ্ঞেস করছেন যে ইসলামে বিয়ের বয়স কত মেয়েদের ক্ষেত্রে। আচ্ছা, ইসলামে না, পৃথিবীর কোন ধর্ম মতে বিয়ের কি কোনো বয়স ফিক্সড করে দেওয়া আছে? যদি একটু বলতেন। হ্যাঁ জহির ভাই, এখন আপনি আনমিউট করে এটার আনসার করতে পারেন। অন্য ধর্মের বিষয়টা আমি দেখিনি, যেহেতু আমার ধর্ম ইসলাম, তাই ইসলামেরটাই জানতে না, না, চাচ্ছি। না, না, আপনি যখন ওই যে বললেন যে ইসলাম মতে যখন জানবেন, তাহলে তো নিশ্চয়ই আপনার জানা উচিত যে এই প্রশ্নটা কেন উঠতেছে। তাহলে এটা নিশ্চয়ই অন্য কোনো ধর্ম মতে এ- নিশ্চয়ই বয়স ফিক্সড করে দেওয়া আছে। ধর্ম মতে আপনি নেই, তবে মানে আমি জানি না ধর্মেরটা, তবে দেশের দেশের আইনে ফিক্সড করে দেওয়া আছে। দেশের আইনে, দেশের আইনে কোন দেশের আইনে ফিক্সড করে দেওয়া আছে একটু বলেন তো। যেমন বাংলাদেশের 18, ইউরোপের আছে মনে হয় 16, এরকম 16 বা 18 ও, হবে, সঠিক জানি না। বাংলাদেশে 18 ফিক্সড করে দেওয়া আছে, এটা কোথায় পড়ছেন? কেন বাংলাদেশের সংবিধানে নেই? ভাই, সংবিধানে তো এই যে দেখেন, ল না বুঝলে যেটা হয়, সংবিধানে থাকে হচ্ছে সাংবিধানিক আইন, তারপর হচ্ছে যে প্রশাসনের জন্য থাকে প্রশাসনিক আইন, যুদ্ধের জন্য থাকে সমর আইন বা মিলিটারি ল। ঠিক আছে। আর যদি আপনার হইতেছে হুদুদ মানে শাস্তির জন্য থাকে পেনাল কোড বা হুদুদ আইন, বা বাংলায় বলে দণ্ডবিধি। আর যদি দেওয়ানি মামলা হয়, যেমন জমি জমা সংক্রান্ত কোনো বিষয় যেগুলো কোনো নির্দিষ্ট ভাড়া দেওয়া ধারা দেওয়া অসম্ভব না, সেগুলোটা বলা হয় দেওয়ানি আইন। আবার এর মধ্যে যেটা থাকে হইতেছে পারিবারিক বিষয়, মনে করেন বিবাহ, তালাক, উত্তরাধিকার, সেগুলোতে বলা হয় সেগুলো দেওয়ানির পার্সোনাল ল এর মধ্যে পড়ে। পার্সোনাল ল এর মধ্যে আবার একটা কোর্ট আছে, যেমন হচ্ছে আপনার জন্য তালাক বলেন, ঠিক আছে, বিবাহ বিচ্ছেদ বলেন, পুনর্বিবাহ, এই ধরনের জিনিসগুলো যেগুলো আছে, তারপরে নারী নির্যাতন, এগুলো আবার হ্যান্ডেল করবে দাম্পত্য পুনরুদ্ধার মামলা, এগুলো আবার থাকে হইতেছে পারিবারিক আদালত। কি ধাপগুলো বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সিভিল ল আছে, ক্রিমিনাল ল আছে, হ্যাঁ, এরকম তাহলে অনেক এই যে ধারা আপনি হুট উপধারা করে আছে। বলে ফেললেন সংবিধানে, ভাই, সংবিধানে তো বিয়ের ল থাকে না কখনো। সাংবিধানিক আইনে কোনো বিয়ের ল থাকে না। যেটা হইতেছে, এই যে আপনি যে 18 বছরের কথা বললেন, এই জিনিসটা কারা করছিল এবং কেন করছিল এটা কি জানেন? না, এটা জানি না। হ্যাঁ, তাহলে বুঝেন যে যেটা 18 বছর করা হয়েছিল এটা আসলে মুসলিম ল না। 1925 সালে, এই 35 সালে একটা আইন করা হয়েছিল, হরবিলাস সারদা। এই এই আইনটা করছিল 1929 সালে। বাল্য বিবাহ নিরোধ আইন, প্রথমে বাল্য বিবাহ নিরোধ আইন করা হয় 14 বছর। ঠিক আছে। 13 বছর প্লাস বা 13 বছর 5 মাস হইলে, বা এই যে সে বিবাহ একটা নীতিমালা দেওয়া হলো, বাল্য বিবাহ নিরোধ আইন। এর নিচে বিয়ে করলে বিয়েটা কিন্তু অবৈধ হয়ে যায় না।
নিরোধ আইন মানে বুঝতে পারতেছেন তো, নিষিদ্ধ আইন না কিন্তু। নিষিদ্ধ আর নিরোধ দুইটা কি এক জিনিস? না। না। তাহলে নিরোধ মানে নিরোধ হচ্ছে আপনার প্রতিরোধ করা। প্রতিরোধ করা, তার মানে হইতেছে যে সরকার চাইতেছে না যে এই যে 14 বছর অর্থাৎ 13 বছর 5 মাসের আগে কেউ বিবাহ করুক, সরকার এই জিনিসটা রেস্ট্রিক্টেড করতে চাইতেছে, কিন্তু বিয়েটা কিন্তু বাতিল করে নাই। এই জিনিসটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এবং কেউ যদি করে তাকে তো আপনার ম্যাজিস্ট্রেট মানে পানিশমেন্ট দিতে পারবে। হ্যাঁ, সেই পানিশমেন্টটা কি বলে? পানিশমেন্টটা হলো, এটাকে ইসলামিক আইনে বলে তাজির। মানে হইতেছে বিচারক তার বিচার বুদ্ধি অনুসারে একটা সাজা দিতে পারে, যেহেতু গভর্নমেন্ট এটা চাইতেছে না। সেটা কতটা সাজা বলেন তো, বলেন। ইসলামের ইয়েটা আমি জানি না, তবে দেশের আইনে আপনার টাকা জরিমানা করা হয় বিবাহটা বন্ধ হ্যাঁ, করে টাকা দেওয়া হয়। জরিমানা করে, অথবা সর্বোচ্চ সাজা হচ্ছে 6 মাস বিনাশ্রম কারাদণ্ড। আইন শিখে নেন। তাহলে 1925 সালে এই আইনটা যেটা করা হয়েছিল, এই আইনটার উদ্দেশ্যটা ছিল, হিন্দু আইনে যেটা ছিল, হিন্দু আইনে মেয়েকে দাসী বানায় বিক্রি করা হতো দুইটা গরু বিনিময়ে, অথবা দৈব বিবাহ দেওয়া হতো, বাসরাত পুরোহিতের সাথে করা হইতো। এবং এটা যে করা হইতো, এটা 2-3 মাসের শিশুকে করা হইতো। এই 2-3 মাসের শিশুর সাথে যে বাল্য বিবাহ দিত, 2-3 মাসের শিশুর সাথে কি সহবাস করা সম্ভব হয়? না, না। তাহলে এই যে যে সম্ভব না। যে সম্ভব না। তা সেই সময় দেখা যাইতো যে মেয়ে জামাই আর শাশুড়ি একই বয়সী। তো দেখা যাইতো কি এই বাসরাত হইতো শাশুড়ির সাথে, মেয়ের সাথে না। তো এই যে একটা কুসংস্কার ছিল, প্রথা ছিল মেয়ের মায়ের সাথে মানে সহবাস করানো জামাইরে দিয়ে, এই প্রথাটাকে বিলুপ্ত করার জন্য হরবিলাস সারদা 1929 সালে বাল্য বিবাহ নিরোধ আইন করে। এই বাল্যবিবাহ নিরোধ আইন করার কারণে যেটা হলো, মেয়েদের যে তখন বিয়ের বয়স ছিল 6-7 বছর, এটাকে এক লাফে টেনে নিয়ে যাওয়া হলো 13 বছর 5 মাস বা 14 বছরে। বুঝতে পারছেন বাল্য বিবাহ নিরোধ আইন কি? হ্যাঁ, তবে আমি যেটা বলতে চাচ্ছিলাম, গতকাল আমি এখনো মুশফিক ভাই কথাটা বললেন শেষ কোনো করিনি, আপনি মানে মেয়ের এইটুকু কি বিয়ে যদি বুঝতে পারছেন? ওয়েট ওয়েট ওয়েট, যেটা বলি এটুকু আপনি বুঝতে পারছেন? কারণ আমি বর পড়ায় বলে গেলাম 5 মিনিটে, আপনি কিছুই বুঝলেন না, তাহলে তো আমার লাভ নাই। হ্যাঁ, তর্ক না করে যেটুকু বলছে এটুকু না আমি বুঝতে পারছেন মুশফিকিনের কিনা? ভাইয়ের বিষয়ে কিছু বলতে চাচ্ছি। আমি মুশফিক মিনার পরে, আমি আচ্ছা, মুশফিক মিনার বুঝতে কথা পারছি। শুনতেছি, আপনি আইন বুঝতেছেন কিনা এটা আগে বলেন, আইন বুঝতেছেন তানভীর কিনা? ভাই, তানভীর ভাই আর জয় ভাই, জয় ভাই আমি আপনাকে বলছি, আপনার প্রশ্নের আনসারটা তানভীর ভাই করবেন, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা কোথায়। এখন তানভীর ভাই চাচ্ছেন আপনাকে একেবারে মানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয়ে এসে, যদি আপনার কোনো ডিসএগ্রিমেন্ট থাকে আপনি ডিসএগ্রি করবেন, আর যদি আপনি এগ্রি করেন তাহলে তানভীর ভাইয়ের জন্য একটু সুবিধা হবে, তাহলে আপনার মূল আনসারে তানভীর ভাই আসতে পারবে খুব দ্রুত। ধন্যবাদ। হ্যাঁ, তানভীর ভাই বলেন। হ্যাঁ, আপনি কি এই বিষয়টা বুঝতে পারতেছেন যে হরবিলাস সারদা যে সারদা আইনটা করেছিলেন, এটা ছিল হিন্দুদের যে কুপ্রথা ছিল, যৌতুক প্রথা এবং মেয়ের শাশুড়ির সাথে মানে শাশুড়ির সাথে মেয়ে জামাইয়ের যে সহবাস, এই যে একটা কুপ্রথা ছিল, এবং দুইটা গরুর বিনিময়ে দাসী বানায় যে বিক্রি করার যে সিস্টেমটা ছিল, এই আইনটা করা হয়েছে যাতে মেয়ের পিতাগুলো একটু সময় পায় যৌতুকটা গুছানোর। যে মেয়েকে দাসী বানায় যে দান করবে যৌতুক দিয়ে, সেই টাকাটা তো গুছাইতে হবে। এখন বুঝতে পারছেন এই আইনটা কেন করা হয়েছিল এখানে? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন যেটা করা হচ্ছে, এই আইনটা কিন্তু মুসলিমরা মেনে নেয়নি। এই আইনটা ছিল হিন্দুদের জন্য। এখন যেটা হয়েছে, এই আইনটা ব্রিটিশ গভর্নমেন্ট হিন্দুদের খুশি করতে এইটা মুসলিমদের উপরে ইম্পোজ করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা করতে পারে নাই। 1935 সালে যে 1937 সালে যে মুসলিম ফ্যামিলি অ্যাক্ট চালু করা হয়, বুঝতে পারছেন? এই মুসলিম ফ্যামিলি অ্যাক্টে যে নির্দেশনাটা চালু করা হয়, সেটা হলো মুসলিম পারিবারিক আইন। এই মুসলিম পারিবারিক আইনে যেটা করা হয়েছে, মুসলিম বিবাহ নীতি অ্যাড করা হয়। তা মুসলিম বিবাহ নীতিতে যে সিস্টেমটা আছে, যেমন হইতেছে কি, হিন্দু আইনে একটা মেয়েকে যখন দাসী বানায় গরু বিনে বিক্রি করা হয়, এখানে কিন্তু মেয়ের কোনো কনসেন্ট লাগে না, মানে মেয়ের কোনো অনুমতির কোনো প্রয়োজন নাই। আবার যেটা হইতেছে কি, এই মেয়েটাকে যখন এই পুরোহিত দ্বারা সহবাস করানো হয়, অর্থাৎ দৈব বিবাহ, মানে বাসরাত পুরোহিত করবে, এখানেও কিন্তু মেয়ের কনসেন্টের কোনো বিষয় নাই, এবং এটা
ভারতে ভ্যালিড ম্যারেজ হিসেবে স্বীকৃত, অথবা মেয়েকে যে যৌতুক দিয়ে দাসী মানে মেয়ের বরকে দাস মানে যৌতুক দিয়ে যে দাসী হিসেবে দান করা হচ্ছে, এখানেও কিন্তু মেয়ের কনসেন্টের কোনো নীতিমালা নাই। এই জিনিসটাকে আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। এবার হচ্ছে মুসলিম, কেন মুসলিমরা এই আইনটা মেনে নেয়নি, এবার আসুন। কারণ ইসলামে কখনো এই যে মেয়েকে দাসী বানায় বিক্রি করা, অথবা পুরোহিত দ্বারা বাসর করানো, অথবা যৌতুক দিয়ে মেয়েকে দাসী হিসেবে দান করা, এই ধরনের কোনো নীতিমালা কি ইসলামে আছে? না, ইসলাম কোনো স্বাধীনা নারীর ক্ষেত্রে এই দাসী জিনিসটা সমর্থন করে না। হ্যাঁ, স্বাধীন নারী পুরুষ কাউকে দাস দাসী বানায় বিক্রি করা যাবে না। বুখারী শরীফের 2227 নং হাদিস, অথবা নসুল বারী 6ষ্ঠ খণ্ড 190 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা রয়েছে, যে কোনো স্বাধীন ব্যক্তিকে দাস দাসী বানায় বিক্রি করা যাবে না। তাহলে হতেছে এই নীতিমালাটা মুসলিমদের জন্য প্রযোজ্য ছিল না। এই জন্য মুসলিমদের দাবির পরিপ্রেক্ষিতে 1937 সালে একটি আইন করা হয়। এই আইনটি হইতেছে যে মুসলিম ল অনুযায়ী কোন নাবালেগ মেয়েকে বিয়ে যদি দেওয়া হয়, তাহলে সেই নাবালেগ মেয়েকে বিয়ে দিতে পারে একমাত্র তার পিতা, অথবা যদি পিতা বেঁচে না থাকে তাহলে তার দাদা বিয়ে দিতে পারবে। এই পর্যন্ত কি ক্লিয়ার? মানে আপনি বলছেন নাবালিকাকে বিয়ে দেওয়া যাবে? ভাই আমি কি বলছি, আমি কি এটা বলছি আপনাকে? আমি বলছি যদি নাবালিকাকে বিয়ে দেওয়া আচ্ছা হয় তানভীর ভাই, সেটা তানভীর হ্যাঁ। ভাই একটু আমি যদি ওনাকে একটু সামারিটা টেনে দেই, আমার মনে হয় আপনার কথাগুলো জহির ভাই মিলাতে পারছেন না। জহির ভাই, তানভীর আচ্ছা ভাই আমি একটু তাহলে আগে, একটু সংক্ষিপ্ত করেই বলি। আচ্ছা না জহির তানভীর ভাই, ভাই, তানভীর ভাই প্লিজ, আমি বলে দিই তাহলে ওনার মনে হয় বুঝতে সুবিধা হবে, আমি শর্ট করে বলে দেব, বলবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে বল। আসলে মানে আপনারা একটু মূল কথা বললে ভালো হতো, পরে ধরেন অন্যরা এসে যায় না তো না আর জহির ভাই, মানে সুযোগ হয় না কথা জহির ভাই, আচ্ছা ঠিক আছে, আমি এক বাক্যে বলে দিই কাইসার ভাই, আমি সংক্ষেপে বলে দিই। যদি নাবালেগ মেয়েকে বিয়ে দেয় পিতা, যদি বিয়ে দেয় পিতা অথবা দাদা বিয়ে দেয়, অন্য কেউ দিতে পারবে না। দিলে বিয়েটা বৈধ হবে, কিন্তু আছে, কিন্তু হচ্ছে খেয়ারুল বুলুক, অর্থাৎ মেয়েটা যতক্ষণ না বালেগ হচ্ছে ততক্ষণ তো মেয়েটা স্বামীর সাথে সহবাস করবে না। যখন মেয়েটা বালেগ হবে, বালেগ হওয়ার পরে মেয়েটা যদি কনসেন্ট দেয় তাহলে বিয়েটা রাখতে পারে, অথবা কাজীর দরবারে আবেদন করবে যে আমি আমার খেয়ার প্রয়োগ করতে চাই। তখন কাজী তাকে অনুমতি দিবে। আপনি আপনি এখন বালেগ হয়েছেন, কাজী যখন বুঝতে পারবে মেয়ে বালেগ হয়েছে, তখন তাকে অনুমতি, ঠিক আছে আপনি চাইলে আপনার পিতা যে বিয়েটা দিয়েছিল সেটা আপনি চাইলে রাখতেও পারেন অথবা বাতিল করতে পারেন। আর যদি এই নাবালেগ মেয়ের যদি পিতা বা দাদা কেউ না থাকে, সেক্ষেত্রে এর অলি অন্য কেউ যদি থাকে, সে যদি বিয়ে দেয়, সেক্ষেত্রে নীতিমালা হচ্ছে অলি বিয়ে দিতে পারবে না। আদালতের অনুমতি লাগবে, বিচারকের সরাসরি অনুমতি লাগবে, যে সে কেন এই নাবালেগ মেয়ের বিয়ে দিচ্ছে, এটা থেকে আসলে কোনো কল্যাণ আছে বা কোনো প্রয়োজন আছে যার কারণে তাকে নাবালেগ অবস্থায় বিয়ে দিচ্ছে। যদি দেয়, সেক্ষেত্রে বিচারক যদি দেখে যে না, এটাতে কোনো ব্যক্তি স্বার্থ জড়িত নাই এবং কোনো ক্ষতির আশঙ্কা নাই, সেক্ষেত্রে বিয়ের জন্য অনুমতি দিতে পারবে। কিন্তু এই মেয়েটাকে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়। এখন বালেগের বয়স কত? এবার আপনার প্রশ্ন আছে বালেগের বয়স কত, তাই তো? সম্মতি দেওয়া লাগবে। হ্যাঁ, সম্মতি দেওয়া লাগবে। সম্মতি না দেওয়া পর্যন্ত বিয়েটা ফাইনালাইজ হচ্ছে না। বিয়ে দিলেও বিয়েটা ফাইনালাইজ হবে যখন মেয়েটা সম্মতি দেওয়ার বয়সে পৌঁছাচ্ছে। এখন হইতেছে আপনার কাছে প্রশ্ন আসতে পারে বালেগের বয়স কত। একটা মেয়ের বা ছেলের বালেগের কোনো নির্দিষ্ট করে কি বয়স হয়? আচ্ছা, তার আগে আমি রেফারেন্স পেতে যাচ্ছিলাম হাদিসটা। হ্যাঁ, হাদিসটা সেটার জন্য আমি আপনাকে প্রথমে বলছি কি আমি বই খুলে দেখাবো কিনা, বই খুলে আপনাকে দেখাবো, কিন্তু তার আগে আপনি নীতিমালাটা কি বুঝতে পারছেন? খেয়ারুল বুলুক, এটাকে বলে এটা খেয়ারুল বুঝতে বুলুক। হ্যাঁ। এখন কথা এটা হচ্ছে বুঝতে এই পারছি, যে আপনি জাস্ট আমাকে ওটা দেখালে হবে, ওই যে বালে ভাই গোল্লা আমার সহবাস, কথা, সে ওটা দেখালে কথার হবে। মাঝখানে কথা ঢুকান কেন? কথার মাঝখানে কথা ঢুকাবেন না প্লিজ। আপনি একটু ধৈর্য ধরে শুনবেন। তার মানে কি, এই যে বিয়েটা দিতেছে এই বিয়েটা বাতিলের অধিকার আছে মেয়ের, এইটুকু তো আপনি ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে।
তাহলে যেটা হইতেছে এখানে যে বাল্য বিবাহের ইসলামের যে নীতিমালাটা দিয়েছে এটা ওটা একটা রেস্ট্রিক্টেড স্পেশাল কন্ডিশন। এটা কি আপনি বুঝতে পারতেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এটা কিন্তু জেনারেলাইজ হিন্দু ধর্মের মতো বলে নাই বা খ্রিস্টান ধর্মে বলে নাই যে কারো তুমি ইচ্ছা মতো বিয়ে দিতে পারবা। ইসলাম একটা নীতিমালা রেখে বাল্য বিবাহ অনুমোদন দিয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক আছে। আর এখন কথা হইতেছে, মনে করেন একটা মেয়ের 15 বছর বা 20 বছরে হায়েজ হইল না, তাহলে কি আমরা তাকে নাবালেগ ধরবো? আহ এটা তো আপনার মানে এক এক দেশে এক এক রকম। হ্যাঁ, এক এক দেশে এক এক রকম, এবং এক দেশের মধ্যেই এক এক নারীর এক এক রকম। কোন নারী দেখা যাবে 8 বছরে হায়েজ হয়, কোন বাড়ির 9 বছরে হয়, কারো নারীর 13-14 বছরও হায়েজ হয়, হয় কিনা? হ্যাঁ, এবং বর্তমানে একটু দ্রুত হয়ে যায়, কারণ বর্তমানে নিউট্রিশনটা একটু ভালো পাওয়া যায়, হ্যাঁ, যেটা নিউট্রিশনটা 100 বছর ভালো আগে হবে। হয়তো হ্যাঁ, সম্ভব ছিল না। যদি সে শারীরিক সক্ষমতা ভালো থাকে এবং ভালো খাবার দাবার পায়, দেখা যায় দ্রুতই সে বাড়ন্ত থাকে। তাহলে যেটা সে এটা বয়সটা নির্দিষ্ট করে দেওয়া যায় না, কিন্তু আমরা আরেকটি বিষয় দেখতে পাই, যেটা হচ্ছে এই ওই যে গাজওয়ে আহজাব, মানে হতেছে ওই যে বনু কুরাইজার ঘটনার সময় আমরা দেখতে পাচ্ছি যে সেখানে মনোস ইসলাম 15 বছরের নিচে কাউকে যুদ্ধে এলাও করেন নাই। এখানে কিন্তু দেখে নাই কার হায়াজ হয়েছে, কার বীর্যপাত হয়েছে কিনা, এগুলো কিন্তু দেখে নাই। গড়ে সবাই 15 বছর হইলে তুমি যুদ্ধে এলাও, না তো না। এখন বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমি হ্যাঁ, রেফারেন্সটা এখন দেখতে আমি যাচ্ছিলাম, কথাটা শেষ করব, কারণ শেষ আমিও তো করে বিভিন্ন তারপর। লাইভে যুক্ত হই। তাহলে ভাই আমার তাহলে আমি ওদেরকে দেখাতে পারতাম। একটু প্লিজ, একটু প্লিজ, আমি আপনাকে সবই খুলে দেখাবো। এখন কথা হচ্ছে, এই যে 15 বছর যখন হইতেছে, তাহলে যেটা বলা হইতেছে ইসলামের নীতিমালা আকামের যে হাদিস আছে সেখানে বলতেছে 15 বছরের মধ্যে যদি মেয়ের এই ছেলে বা মেয়ের বালেগের বৈশিষ্ট্য প্রকাশ না পায়, সেক্ষেত্রে ইসলামের নীতিমালাটা হচ্ছে তাকে বালেগ হিসেবে ধরা হবে এবং তার চিকিৎসা করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? যেরকম হচ্ছে 18 বছর, আমাদের এখানে নীতিমালাটা কি করছে, 18 বছর হইলে আপনার বোধ বুদ্ধি জ্ঞান হোক আর হাইজ না হোক, আপনার তো বালেক ধরা হইছে, হইছে না? হ্যাঁ, 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 তো ইসলামের নীতিমালাটা হইছে 15 বছর তখন করা হয়েছিল, এবং হাদিসে এটাই আছে যে 15 বছর বয়স হইলে তার বালেগের বৈশিষ্ট্য যদি প্রকাশ নাও পায় তাকে বালেগ ধরা হবে এবং তাকে খেয়ার প্রয়োগ করতে দেওয়া হবে। এবং বাংলাদেশের আইনে খেয়ারুল বুলুগ হচ্ছে 16 বছর বয়স, ঠিক আছে? মানে বাংলাদেশের আইনে হচ্ছে একটা মেয়ে 16 বছরের নিচে যদি তার অলি বিয়ে দেয়, তাহলে 16 বছর পর্যন্ত ওয়েট করবে, 16 বছর হইলে তখন কাজীর দরবারে যে সে ইয়ে করবে, সে বিয়েটা রাখলে রাখতে চাইলে অথবা আবেদন করতে পারে আমি বিয়েটা বাতিল করতে চাই। তখন কাজী কিন্তু বিয়ে বাতিল করবে না, কাজী তাকে বলবে আপনি চাইলে বিয়ে রাখতে পারেন অথবা বাতিল করতে পারেন, আপনাকে খেয়ার দেওয়া হলো, দুইজন সাক্ষী থাকবে, মেয়ে সেখানে বলবে যে হ্যাঁ, আমি বাতিল করতে অথবা আমি রাখতেছি। কারণ এটা যদি যেখানে সেখানে যে মেয়ে বলে আজকে বললো আমি বিয়ে বাতিল করতেছি, 2 দিন পরে যে কাজের দরবারে মামলা করলো আমার ভরণ পোষণ দেয় না, তাহলে তো হবে না। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, বুঝতে পারছি। আমি জাস্ট একটা রেফারেন্স দেখতে যাচ্ছি, জাস্ট একটা। কোন রেফারেন্সটা বলেন এবার। ওই যে আপনার বাল ওই যে হাদিস আছে না, বালেগ হলে সহবাস করতে হবে তখন। ও হ্যাঁ, ওটার ভাই এইটার নামই তো খেয়ারুল বুলুগ, যে বালেগ পর্যন্ত তাকে ওয়েট করতে বলা হইতেছে, এবং বালেগ হইলে তারপরে ওই যে ইয়েটার মানে হইতেছে তাকে বিবাহ বাতিল করার যে এখতিয়ার দেওয়া হইতেছে, এটা হলো সহবাসের আগেই। সহবাস হওয়ার পরে আর বিবাহ বাতিল হয় না, সহবাসের পরে হয় হচ্ছে তালাক। এখন বুঝতে পারছেন? এই আপনার মানে গুগলে এই খেয়ারুল বুলুগ মানে এটার আপনার দেখতে পারবো, তাই না? আচ্ছা হ্যাঁ তানভীর হ্যাঁ, ভাই, খেয়ারুল। এটা সম্পর্কে ডিটেলস। তানভীর হ্যাঁ ভাই, হ্যাঁ, তাহলে তাহলে এখন আপনি শুধু রেফারেন্সটা একটু দেখিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, রেখা দিচ্ছে, আমি একটু জাস্ট 2টা মিনিট, আমাকে একটু সময় দিতে হবে, ঠিক আছে? 2-3 মিনিট আপনার একটু কথা বলেন। জি, ধন্যবাদ। এর ফাঁকে আমি একটা কথা বলি। বলেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, গতকাল মানে 2 ঘন্টা 47 মিনিট যখন হয়েছিল লাইভ আসিফ মহিউদ্দিনের, তখন সে মুশফিকিনের ভাইকে এই কথা বলেছিল। তিনি কিন্তু আবার এত যুক্তি বলেননি। এত যুক্তি যদি বলতেন তাহলে তো তখনই জানতে পারতাম, আর এখানে আসে কথা বলার প্রয়োজন হতো না। জহির ভাই,
তিনি জাস্ট এগ্রি করেছেন, আর কিছু বলেন। জহির ভাই, আমি আপনাকে একেবারে আপনি প্রথম যখন আপনি প্রশ্নটা করলেন তখনই আপনাকে আমি একটা বলছিলাম যে আপনি কোথায় কোন লাইভে বা কোন ভিডিওতে বা কোন ওয়াজে আপনি কি শুনেছেন, এখানে দয়া করে ওইটা উল্লেখ করবেন না। আপনি উল্লেখ করবেন শুধু যতটুকু আপনার জানা দরকার। আপনি বিভিন্ন জায়গা থেকে শুনবেন, এখানে আপনার জানার প্রয়োজন আছে, আপনি ওইটা বলবেন না। আপনি বলবেন যে ভাই এই বিষয়ের উপরে আমি কিছু রেফারেন্স, কিছু এভিডেন্স চাই। আপনি তো জানাটা প্রয়োজন, তাই না ভাই? জয় ভাই? হ্যাঁ, হ্যাঁ, তাহলে কোথায় কি আমরা শুনলাম সেটা তো আমাদের আসলে ওইভাবে জানার বিষয় না। আমাদের জানার বিষয় হচ্ছে কোরআন এবং হাদিসের সমন্বয়ে যে রেফারেন্স এভিডেন্স গুলো আছে সেগুলো দিয়ে আমাদেরকে জানতে হবে। তো এখন তানভীর ভাই তো আপনাকে যেটা বুঝালেন এটা তো আপনি বুঝতে পারছেন এই পর্যন্ত নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। মানে তিনি এটা বললেন আপনার অল্প বয়সে বিয়ে দেওয়া গেলেও আপনার সহবাসটা করতে হবে আপনার পরিপক্ক হওয়ার পরে, তাই না? না, আমি একটু সামারি করে দিই আপনাকে। বর্তমানে পৃথিবীর বুকে যে ইন্টারন্যাশনাল লটা আছে বিয়ের উপরে, যদি কেউ আন্ডার এজ কোনো মেয়েকে বিয়ে করে, যদি ওই দেশে এটা যদি আইন বিরোধী হয়, তাহলে যে অ্যাডাল্ট ব্যক্তি তাকে বিয়ে করলো তাকে হয়তো একটা পানিশমেন্ট দেওয়া হয়। সেটা অর্থদণ্ড হতে পারে, সেটা 6 মাস, 5 মাস, 6 মাসের জেল হতে পারে। কিন্তু কোনোভাবেই সেই বিয়েটা কিন্তু ক্যান্সেল হয় না। বিয়েটার কোনো ক্যান্সেলেশন কিন্তু তারা টানতে পারে না। ওই মেয়েটা যখন 18 বছর, বা যে দেশে যে আইন আছে 17 বছর, 16 বছর যেটাই বলেন, যখন সে অ্যাডাল্ট হয়, তখন কিন্তু ওই বিয়েটা কিন্তু ঠিক থাকে। তখন তারা কিন্তু সংসার করতে পারে। এখন যেহেতু এটা ম্যানমেড একটা ম্যানমেড ল হচ্ছে যে 18 বছরের নিচে একটা মেয়েকে বিয়ে করলে এই শাস্তির ব্যবস্থা আছে। এটা হচ্ছে ম্যানমেড ল। এখন এইটাই তানভীর ভাই আপনাকে দেখাচ্ছেন যে বিয়েটা কিন্তু বাতিল করতে পারে না, ওইটার কোনো এখতিয়ার নেই, বিয়েটা থেকে যাচ্ছে। এখন ইসলামিক যে আইনটা সেটা হলো একটা বাচ্চা মেয়েকে তার বাবা, তার দাদা, তারা বিয়ে দিতে পারে। কিন্তু যে পর্যন্ত মেয়েটা অ্যাডাল্ট না হবে, তার আহ, 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 না থাকবে, মানে কনসেন্ট দেওয়ার মতো ক্ষমতা না হবে, তার ওই বয়সটা না হবে, সে ইচ্ছা পোষণ না করবে, সেই পর্যন্ত ওই মেয়ের সাথে তার স্বামী সহবাসে যেতে পারবে না। এটা হচ্ছে হারাম। আপনি যদি উইকিপিডিয়াতে সার্চ দেন, আপনি উইকিপিডিয়াতে পেয়ে যাবেন। এটা বাংলায় আপনি দেখেন, ওইখানেও আপনি পাবেন এই রেফারেন্সটা। যে হ্যাঁ, বিয়েতে সমস্যা নেই, কিন্তু তারা যে সেক্সুয়াল ইন্টারকোর্স ওইটাতে আসতে পারবে না সেই পর্যন্ত, যে পর্যন্ত মেয়েটা কনসেন্ট দেওয়ার মতো ক্ষমতা না হবে, তার বয়সটা না হবে। এখন বয়স হলো, কনসেন্ট দেওয়ার মতো বয়স হলো, সবকিছুই হলো। এই মেয়েটা যদি ওই সময়তে চিন্তা করে যে যার সাথে আমার বাবা অথবা দাদা আমাকে বিয়ে দিছে তাকে আমি অপছন্দ করি, তার সাথে আমি থাকবো না, তখন তাকে একটা রাইট দেওয়া হয়েছে, সেটার নাম হচ্ছে খেয়ারল ব্লক। এই খেয়ারল ব্লকের আওতাটাকে সামনে এনে সে বলতে পারে যে এই বিয়েতে আমি রাজি না, আমার ইচ্ছা নেই। তাহলে বিয়েটাকে ক্যান্সেল হয়ে যায়, বিয়েটাকে ক্যান্সেল করে দিতে পারে। তাহলে এখানে কিন্তু অপশন আর আছে। আপনার প্রাপ্ত, হ্যাঁ, হ্যাঁ বলেন। প্রাপ্তবয়স্ক হলে সহবাস করতে হবে, মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সহবাস করতে হবে, এটাকে কি বলা হয় ইসলামী পরিভাষায়? আহ, মানে আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি ঠিক মতো, আবার ভালো করে করেন প্রশ্নটা। মানে একজন বলছি, একটা মেয়ে পরিপক্ক হ্যাঁ, মেয়ে পরিপক্ক হওয়ার পরে তখন সহবাস করতে হবে, এটাকে ইসলামী পরিভাষায় কি বলা হয়? আহ, ইসলামিক পরিভাষায় এটা কি বলে এটা হয়তোবা তানভীর ভাই নয়তোবা পলক ভাই বলতে পারবেন, আমি এটা শিওর না। তবে আপনাকে আমি যতটুকু বললাম ততটুকু তো আপনি বুঝতে পেরেছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন বুঝতে পেরেছি। তবে আমি হ্যাঁ, একটা কথা বলি, হ্যাঁ আমি বলেন। অন্য লাইভের কথা আমি জানি এখানে বলা বলা উচিত না, তবে এজন্যই বললাম, কারণ মুশফিক মিনার ভাই যখন এই কথাটার সাথে এগ্রি করলেন তখন কিন্তু মানে অনেকেই যারা লাইভে ছিল ওরা প্রকাশ্যে বলছিল যে এই নিয়মগুলো তো খারাপ, তখন কিন্তু উনি এর এগেনস্টে কোনো কথা বললেন না। আচ্ছা ভাই, আমি আবারও আপনাকে দয়া করে আপনাকে আমি বলছি, উনি কি মানলেন কি মানলেন না, বা আমাদেরই কোনো ভাই কি মানলেন কি মানলেন না, এইখানে আমাদের লাইভে এসে দয়া করে আপনি আর একটা বার এটা উল্লেখ করবেন না, আশা করি। তানভীর ভাই রেফারেন্স গুলো দেখান তো ওকে, তাহলে হয়তো কিছুটা ও বুঝতে পারবে। আচ্ছা পলক ভাই, তাহলে কিছুক্ষণ আপনি জয়ের ভাইয়ের সাথে আলোচনা করতে থাকেন, ততক্ষণে তানভীর ভাই রেফারেন্স গুলো একটু বের করুক। আচ্ছা পলক ভাই, বলছিলাম ওই যে
মেয়ে যখন পরিপক্ক হবে তখন তার সাথে সহবাস করতে হবে, এটা মানে কি বলা হয় ইসলাম পরিভাষায় এটাকে? আচ্ছা জহির ভাই, প্রশ্ন মনে হয় একটু ভুল হচ্ছে। আপনার প্রশ্নে যেটা আসলে করা উচিত ছিল যে সহবাসটা যে করতেই হবে সেটা কিন্তু বাধ্যতামূলক না, সেখানে অনুমতি দেয়া হচ্ছে, কিন্তু মানে বাধ্যতামূলক করা হয় না যে করতেই হবে। বলি, হ্যাঁ, সহবাসের জন্য বিচারকের কাছে যদি কেউ মানে এই বিষয়ে যদি ঝামেলা হয় স্বামী স্ত্রীর মধ্যে, তাহলে বিচারকের কাছে দুইটা বিষয়ে সাক্ষ্য প্রদান করতে হয়। নাম্বার এক, মেয়েটার সাথে ছেলেটার বিয়ে হয়েছে, আর দুই হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মেয়েটার সম্মতি প্রদান করছে। এই দুইটা সাক্ষ্য বিচারক গ্রহণ করেন, বিচারকের কাছে প্রদান করতে হয়। আর ইসলামী আইন অনুসারে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও এই কাজটা করা হতো, যে প্রাপ্তবয়স্ক এবং আল্লাহ রাসূল পলক সাল্লাল্লাহু ভাই, আলাইহি আমি সাল্লামের এটা বলিনি। আমি বলি, পলক হ্যাঁ, ভাই, বিচারকের আমি যেটা জন্য বলতে আচ্ছা, আমি ক্লিয়ার একটু করি বলি ভাই, পলক ভাই, আমার কোয়েশ্চেনটা একটু। ওকে, এটা আপনাকে ক্লিয়ার করি, আপনাকে আমার আপনি কোয়েশ্চেনটা শুনেন। একটু বলি। আপনার কোশ্চিনটা পরে বলেন, আগে আমার বিষয়টা বুঝেন আগে। তার অর্থ হচ্ছে সহবাস করার জন্য দুইটা বিষয় আপনার নিশ্চিত হইতে হবে। নাম্বার এক, বিয়ে হয়েছে কিনা। বিয়ে যে বয়সে হোক, দিস ইজ নট প্রবলেম, এটা কোনো সমস্যা না। 2 বছর। এখন 2 নম্বর যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সম্মতি প্রদান করছে। এইটার জন্য এই দুইটা জিনিস ভেরিফাইড হইতে হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সম্মতি প্রদান করছে, যখনই দুইটা বিষয় নিশ্চিত হবে তখন সহবাস বৈধ হবে। তাছাড়া এই দুইটা বিষয় যদি একটাও না হয় তাহলে সহবাস বৈধ হবে না, সহবাস বাতিল হয়ে যাবে। ওটা একদম, আপনি যদি বিচারকও রায় দিয়ে ফেলে, দেন বিচারক এরকম রায় দিয়ে ফেলছে যে হ্যাঁ, দুইটা কেউ মিথ্যা সাক্ষী দিছে যে বিয়ে হয়েছে এটা সত্য, কিন্তু বিয়ের পরে সহবাসের জন্য সম্মতি দেয় নাই, মিথ্যা সাক্ষী দিয়ে তার সাথে সহবাস এরকম ধরনের ঝামেলা হয়ে গেছে, কেউ যদি মিথ্যা সাক্ষীও দেয় তারপরেও সেটা গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, হ্যাঁ, এই মানে যে যখন আমি আপনার আচ্ছা, আমি একটু বই দেখাই ভাই পলক ভাইকে আপনাকে। যেটা হ্যাঁ, বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, বলেন বলেন, আমি ওয়েট পলক ভাইকে করতেছি, যেটা বলেন। বলতে চাচ্ছিলাম, একটা মেয়ের যখন বাল্যবিবাহ হবে তখন মানে মেয়ের সাথে হুম। সহবাস মানে কি, মানে মেয়ে পরিপক্ক হওয়ার পরে করতে হবে? হ্যাঁ, 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 হ্যাঁ। সেইটাই তো আপনাকে বলতেছি, সেটার নামই তো হচ্ছে শুধু পরিপক্ক খেয়ারুল না, বুলুগ। শুধু পরিপক্ক আমি না, পরিপক্ক ভাই হওয়ার আমি পরে সম্মতিও দেওয়া লাগবে। দুইটা বিষয় জড়িত, একটা হচ্ছে বিবাহ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সম্মতি দেওয়া, দুইটা। একটা হইতেছে ইসলামিক আইনে, যেটা হইতেছে নাবালেগ অবস্থায় সম্মতিটা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, এটা হচ্ছে ইসলামের নীতিমালা। ক্লিয়ার? আপনি কি আমার কথা বুঝতে হ্যাঁ, পারছেন? ক্লিয়ার। আচ্ছা, এখন হ্যাঁ, হইতেছে ক্লিয়ার। আর পলক ভাই, নাবালেগ আপনি একটু অবস্থা। ওই শব্দটা শব্দটা আপনি দিয়ে দেবেন প্রাইভেট বক্সে, তখন আমি একটু স্ক্রিনশট নিয়ে রাখবো, এটা পরে মিলিয়ে দেখবো। আচ্ছা, ঠিক আছে, মিলিয়ে দেখেন। আপনি দেখান, ওকে। আমি তো আপনাকে বই খুলে দেখাইতেছি। আপনি অবশ্যই আশা করবো যে বইগুলো কিনে আপনাকে নিশ্চয়ই খুলে মিলাবেন, ঠিক কিনা? আমি কি ভুল বলছি? হ্যাঁ। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, না, হ্যাঁ, না। না, তো এইটা হচ্ছে নসরুল বাড়ি বুখারী সরা। এটা হচ্ছে 13 খণ্ড। আমি 10ম খণ্ডটা নিচ্ছি। ঠিক আছে, বুখারী থেকে আপনাকে রেফারেন্স দেখাবো। এটা দর্শে তিরমিজি, এটা হচ্ছে 8টা খণ্ডে আছে। আমি 4র্থ খণ্ডটাকে আপনাকে রেফারেন্স দেখাবো। ফাইন। আচ্ছা, এখানে হচ্ছে আবু দাউদ শরীফ, 4র্থ খণ্ড থেকে আপনাকে রেফারেন্স দেখাবো। ফাইন। আচ্ছা, এখানে সুনান ইবনে মাজা, এখান থেকে আপনাকে রেফারেন্স দেখাবো। ফাইন। আচ্ছা, তাফসিরে ফাইন। জালালাইন, 2য় খণ্ডে সম্ভবত সূরা নিসার 6 নম্বর আয়াত, তাই না? কত খণ্ডে? ও আচ্ছা, আচ্ছা, না, এটা এখানে না। তাফসিরে জালালাইন 1ম খণ্ডেই থাকার কথা। হ্যাঁ, ঠিক আছে, সূরা নিসা, ঠিক আছে, এইটা। হ্যাঁ, তাফসিরে জালালাইন নিলাম, ঠিক আছে। আচ্ছা, আমার এবার একটু রাষ্ট্রীয় আইনের কিতাব না হলে তো হচ্ছে না, কারণ আপনি যেহেতু রাষ্ট্রীয় আইনের কথা তুলেই ফেলেছেন, তাহলে কত হচ্ছে, এটা হলো সংবিধানে নাই। আছে কোথায়? এই যে ইসলামিক জুরিসপ্রুডেন্স, ঠিক আছে, বই নিলাম। আচ্ছা, আরো বই নেই না তো আপনি আমার বলতে পারেন যে এক বই থেকে দেখালাম, এটা কেমন হইলো, তাই না?
এই যে মুসলিম ফ্যামিলি ল, এটা ঢাকা ভার্সিটির প্রফেসরের লেখা। ঠিক আছে, আরো বই আছে ভাই, মোহামেডান এটা ল। কি ভার্সিটি ল ডিপার্টমেন্টের টিচারের লেখা? হ্যাঁ, ভার্সিটি ল, এটা হচ্ছে 120 বছর আগের বই। এটা হতেছে আপনার ডিএফ মোল্লার লেখা। এটা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের সব জায়গার টেক্সট বুক এইটা। আর এটা হচ্ছে হিন্দু ল। ঠিক আছে, এটা হচ্ছে 100 বছর ধরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তারপর হচ্ছে আফগানিস্তানের টেক্সট বুক এখনো পর্যন্ত। ঠিক আছে, ঢাকা ভার্সিটি কেন সারা বাংলাদেশে এটা পড়ানো হয়। ঠিক আছে, আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে ইসলামিক আইনের বিশ্বকোষ থেকে নিলাম। ইসলাম, এই যে পারিবারিক আইনের বিশ্বকোষ, ইসলামী বিশ্বকোষ থেকে নিলাম। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এই যে লেখাটা পড়তে পারতেছেন, আল মাসুয়াতুল ফিকিয়া। ঠিক আছে, এইটা মূল বইটা হইতেছে, এই যে এইটা হচ্ছে মূল বই, আরবি মানে পড়া এটা আইন, যাচ্ছে। ফিকিহ মানে হ্যাঁ আইন। হ্যাঁ, ইসলামের আইনের বিশ্বকোষ, ইসলামী আইনের হ্যাঁ বিশ্বকোষ। হ্যাঁ এই যে এটা, এই যে টোটাল এখানে 45টা খণ্ড ভাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখানে 45 নম্বর খণ্ড পড়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে 45 নম্বর খণ্ড। এটা এটা কুয়েত থেকে ছাপানো হয়েছে। এটা হ্যাঁ হলো হ্যাঁ, আপনার, এগুলো কি আপনি কিনেছেন সব? ভাই এগুলো যা দেখতে সবই তো আমার পার্সোনাল বই ভাই। এগুলো তো কোনো দোকানের বই না, আমি তো নিজের ঘরে বসে রয়েছি ভাই। এই যে ফতো আলমগিরি, আল হেদা, এখান থেকেও চাইলে দেখাতে পারবো। ও, আচ্ছা। এটা আগে থেকেই আছে, এই রেফারেন্স গুলা এই যে 1400 বছর আগে থেকেই হুম, আছে। এই যে আল হেদায়া, ওই যে দেখেন আশরাফুল হেদায়া, আল হেদায়ার ব্যাখ্যা, কোনটা লাগবে বলেন? আর এটা হলো ফতো আলমগিরি, এটা তানভীর ভাই, রাষ্ট্রীয় নির্দেশ। তানভীর ভাই, হ্যাঁ, ওনার কাছে মনে হচ্ছে আপনি হয়তো কোনো বইয়ের দোকানে বসে আছেন, এই মুহূর্তে বইটি বিক্রি করতেছেন, তো আপনি একটু আপনার বিছনাপাতি না একটু আপনি একটু দেখায় আবু দেন। দাউদ থেকে দেখালে হবে। না আমি মানে এই যে ভাই এখানে আমি হ্যাঁ, ঘুমাই ভাই। এই দেখেন ঠিক ভাই, এটা আছে, কোনো দোকান না ভাই। এই যে ঠিক দেখেন আছে, বালিশ বিছনা, ঠিক আছে। ঠিক আছে, এটা আমার বেডরুম ভাই। ঠিক আছে, পড়া যাচ্ছে তো ভাই? যে দেখেন, এটা ইসলামী, এটা হলো সিরাত বিশ্বকোষ, আল বিদায়া ওয়ান নিহায়া। এটা হচ্ছে এই যে, না না আমি এটা ভাবছিলাম না 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 আমি ভাবছিলাম হয়তো কোনো লাইব্রেরি থেকে এনেছেন পড়ার জন্য, না ভাই, এটা তো পড়ার আমার জন্য ভাই, এনেছেন। এটা আমার মানে এখানে অল্প কিছু বই আছে, এখানে মোটামুটি কিছু বই রাখছি। আমার কাছে আরো বই আছে, মানে এটুকু যদি আপনার কাছে যথেষ্ট মনে না হয়, আমি আরো বই দেখাতে পারি। মানে আপনি যদি মনে করেন এখানে যথেষ্ট বই নাই, কি মানে বই কি কম মনে হচ্ছে ভাই? কম মনে হলে বলেন, আপনি বলতে পারেন যে আপনার যদি কাছে রেফারেন্স কম মনে হয়, আমি আরো বই দেখাবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা আপনি আবু আপনার, দাউদটা দেখান। না না আপনি আবু দাউদটা একটু দেখান ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারণ আবু ডাবটাই তো আমি পোস্ট দিছিলাম তাই না? তাহলে আবু ডাবটাই সবার আগে দেখাই, কোনো সমস্যা নাই। আমি কি কোরআন থেকে একবারে দেখানো শুরু করব, প্রথমেই কোরআন থেকে? যদি আপনি পছন্দ করেন কোরআনের আয়াতটা, কারণ এই যে আসিফ সাহেব আবার কোরআনের এই আয়াতটা মানেন না, তাহলে আমি কোরআন থেকেই দেখাই, যেহেতু উনি কোরআনের এই আয়াতটা মানেন না, পড়তে পারতেছেন না, আমি কষ্ট করে একটু এই কোরআনের আয়াতটাই প্রথমে পড়াই। কায়সার ভাই, এটাই মনে হয় ঠিক হবে, যেহেতু উনি কোরআনের এই আয়াতটা মানেন না, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর আমি একটু পাশাপাশি যারা কমেন্টস বক্সে আছেন, আমি বলবো প্লিজ দয়া করে অন্য কোনো লিংক এখানে শেয়ার করবেন না, আমি এগুলো ডিলিট করছি। কারণ এখানে সরাসরি কিতাব খুলে পড়ানো হচ্ছে, অতএব আমাদের অন্য কোনো লিংক আপাতত দরকার নেই। ধন্যবাদ ভাই। হ্যাঁ, তো আপনি টেনশন করবেন না, আপনার যদি মনে হয় যে এনাফ বই নাই, ঠিক আছে, আমি আরো বই দেখাবো। ঠিক আছে, আর আমরা যে বললাম না যে ইসলামী ফিকা বিশ্বকোষ 45 খণ্ডের সংকলন, বিশ্বের সবচেয়ে বড় ইসলামী আইনের বিশ্বকোষ আমার কাছে আছে। ঠিক আছে, তাহলে টেনশন নেওয়ার আপনার কোনো দরকার নাই। বিশ্বের যতগুলো আইনশাস্ত্র আছে, ইসলামী আইনশাস্ত্র আছে, আইনি বিশ্বকোষ আছে, প্রত্যেকটা আমার কাছে আছে রেফারেন্স, প্রত্যেকটা। বিশ্বের যতগুলো কাজ হয়েছে সরাসরি আরবি, এটা এখনো বাংলা হয়ই নাই, ইংরেজিও হয় নাই। এটা পড়তে গেলে আপনাকে খুলে দিতে পারে, আপনি আরবিটা পড়ে নিতে হবে। ঠিক আছে, কাইসার ভাই, আমি আচ্ছা একটা কথা বলি তানভীর ভাইকে, আমার জাস্ট শুধু আবু একটা দাউদটা কথা বলি। দেখলেই হবে, আর কিছু লাগবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলেন। তানভীর ভাই, জি। আপনি যাকে এখন বুঝাচ্ছেন, উনি এর আগে হুম। একটা লাইভে এখানে যুক্ত হওয়ার পর অনেক কিছু বুঝে নিছে, তারপরে যেগুলা এখান থেকে শুনছে ওগুলা নাস্তিকদের লাইফে গিয়ে এদের কাছ থেকে বুঝে নিচ্ছে। এখন আপনি যদি একে সারাদিন বুঝান, যেগুলা মনে থাকবে ওগুলো ওদের কাছ থেকে গিয়ে বুঝে নেবে। হুম। মানেটা
বুঝতেছি না আর কি, মানে অযথা টাইম পাস না এটা। না, আপনি তারপর আমরা বুঝছেন দর্শক মানে আমরা মুসলিমদের এডুকেট করতে চাই, ঠিক আছে? আর আচ্ছা আচ্ছা আমি আচ্ছা চাই আচ্ছা। যে আমি একটু এরকম বলি ভাবে মানে তানভীর ভাই। বই খুলে তারা বসুক। আমি চাই তানভীর এরকম ভাবে নাস্তিকরাও বই খুলে বসুক। আমি তানভীর চাই ভাই, নাস্তিকদের কথা বল। জি। এরকম অনেকেই আছেন, আমরা জানি তারা আসলে মূল বিষয় যেটা আমরা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এডুকেশনের জন্য, যেন আমরা হুম, লার্ন করতে পারি। তারা কি শিখলো না শিখলো এটা আমাদের এত চিন্তা করার দরকার নেই। যেহেতু একটা প্রশ্ন বা একটা অভিযোগ যেটাই বলেন, যেহেতু উনি এনেছেন, উনি কি হুম, নিবেন সেটা ওনার বিষয়। কিন্তু এখানে রেফারেন্স দিয়ে কিতাব খুলে দেখানো হবে, এটা আমাদের জন্য। জি, জি, জি তানভীর ভাই। দেখছি। ওকে বলেন। হ্যাঁ, হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন সূরাতুন নিসা 4 নম্বর সূরা, পারা হচ্ছে 4, রুকু 1। পড়া যাচ্ছে ভাই? সূরাতুন নিসা। ওনাকে জয় একটু সাহেব, ভালো করে বলে দেন, জয় সাহেব যেন লিখে রাখেন। জয় সাহেব, আপনি একটু কষ্ট করে এই নোট রেফারেন্স গুলো, করেন, নোট সূরার করেন। নাম্বার এগুলা লিখে রাখেন। তাহলে পরে আপনি দেখে নিতে পারবেন। নয়তো আবার মনে করতে পারে মনে হয় তানভীর ভাই বাসায় বসে বসে এগুলা লেখে নিজে নিজেই। হুম। বলা আপনি তো আবার যায় না। পরে এটা কিন্তু মিলাবেন, বইগুলা কিনবেন। আমি আশা করবো বইগুলো আপনি কিনবেন। আর বইগুলো না পেলে আমাকে বলবেন, আমি আপনাকে সোর্সিং করে দিব। ঠিক আছে? এই সব বই আপনাকে সোর্সিং করে দেবো। কোন বইটা লাগবে খালি বলবেন, সব বই আপনাকে কেনার ব্যবস্থা করে দিব। বাংলাদেশে না থাকলে এনে দিব, কোনো সমস্যা নেই। অবশ্যই এখানে সব বই বাংলাদেশে নাই। এগুলো অনেক কিছু হ্যাঁ যেরকম হ্যাঁ, ওইটা দেখা বাংলাদেশে যাচ্ছে। নাই। হ্যাঁ, যেরকম এই বইটা কিন্তু বাংলাদেশের না, এটা কুয়েতের। এটা কুয়েত থেকে আনা। হ্যাঁ হ্যাঁ, ঠিক দেখা আছে? যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু কষ্ট করে পড়ি। ঠিক আছে? পড়েন তানভীর ভাই। হ্যাঁ, সূরা নিসা 4 নম্বর আয়াতে তাফসির আমি স্ক্রিনশট তাফসির। নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই একটু ভালো করে নেন। তানভীর বুঝছেন? ভাই, ওই যে সূরার নাম্বারটা খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, আরেকটু যদি আপনি ক্লোজ করতে পারেন তাহলে ওনার স্ক্রিনশটটা নিতে সুবিধা হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। হুম, ভাই স্ক্রিনশট নেন। নিছেন? নেওয়া হলে জানায়েন আমাদেরকে। হুম। এটা কিন্তু হার্ড কপি ভাই, আমি কিন্তু ওই মানে ওদের মতো ওই পিডিএফ নিয়ে দৌড়াই আচ্ছা না ভাই। তানভীর ভাই, আমার একটা কথা ছিল। জি, আপ- বলে ফেলেন। আপনি যদি স্ক্রিনটা বন্ধ করে পড়তেন তাহলে ভালো হতো। না, 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 আমি স্ক্রিনটা বন্ধ করে পড়লে তো আপনি বলবেন আমি ইচ্ছা মতো কথা ঢুকাইছি। আমি তো আপনাকে স্ক্রিন খোলা রেখেই পড়বো ভাই। না তানভীর ভাই, আপনি স্ক্রিন খোলা রেখেই পড়বেন আজকে, হ্যাঁ, ঠিক যতক্ষণ আছে। লাগুক। হ্যাঁ, এই যে তাফসিরে জালালাইন, ঠিক আছে, তাফসিরে জালালাইন থেকে আমি পড়তেছি। এই যে দেখতে পারতেছেন ইসলামী কুতুবখানার যে কোনো না না প্রকাশনীতে কিনতে পারেন। ভাই, নেটওয়ার্ক সমস্যা করতেছে, নেটওয়ার্ক সমস্যা করতেছে। ভাই, আমরা কেন জানি যেন রেফারেন্স দেখাইতে গেলে আপনাদের নেটওয়ার্কের সমস্যা হয়ে যায়, কেন আমি বুঝলাম না। ঠিক আছে, মানে আচ্ছা, এটা এটার আসলে একটা আমার মনে বদ লাগে। এটা একটা সমাধান আছে। না ওনার না, যদি নেটওয়ার্কের প্রবলেম হয় অতিরিক্ত প্রেসারের জন্য, মানে ভিডিওটা অন করলে প্রেসারটা অতিরিক্ত আসে আর কি নেটের উপরে, তাহলে উনি হয়তো পরবর্তীতে আবার লাইব্রেরি অংশটুকু দেখে নিতে পারে। এটা তো বেশিক্ষণ হবে না। না, এটা আমরা 5 মিনিটের মধ্যে রেফারেন্স আচ্ছা দেখিয়ে দেবো। আচ্ছা, আপনি রেফারেন্স দেখাতে পারেন, কিন্তু আমি কিন্তু কথা বললে কিন্তু আপনি শুনবেন না নেটওয়ার্কের সমস্যার জন্য, বা আমি পরে আজকে শুনবেন। হ্যাঁ, রেফারেন্স গুলো পড়ি, ঠিক আছে। সূরা নিসার 6 নম্বরে, যেটা এই যে এই তাফসীরটা আর কি আসিফ সাহেব আর কি পড়তে পারেন না। উনি কেন জানেন এই আয়াতে মানে মানে বাংলাটাও পড়তে পারেন না। আমি বাংলাটাই পড়ে শোনাচ্ছি, ঠিক আছে। সূরা নিসার 6 নম্বর আয়াত, আর এতিমদেরকে সাবালক হওয়ার পূর্বে তাদের ধর্মীয় ও লেনদেনের বিষয়ে পরীক্ষা করো। আমি তাফসীর সহ পড়তেছি, লালগুলো হচ্ছে আয়াতের অনুবাদ আর কালোগুলো হচ্ছে তাফসীর। এই যে লালগুলো যেটা দেখতে পাচ্ছেন ব্র্যাকেটে, এই লালগুলো হচ্ছে কোরআনের আয়াত, আর বাকিটা কিন্তু তাফসীর। এটা তাফসীর জালালাইন এইভাবেই লেখা হয়েছে। আর এতিমদেরকে সাবালক হওয়ার পূর্বে তাদের ধর্মীয় লেনদেনের বিষয়ে পরীক্ষা করো, যাচাই বাছাই করো, তারা বিয়ের বয়সে পৌঁছা পর্যন্ত, অর্থাৎ যখন তারা স্বপ্নদোষ বা বয়সের মাধ্যমে বিয়ের উপযুক্ত হয়ে যাবে। এটা কি আপনি বুঝতে পারতেছেন? অর্থাৎ তারা যখন বয়প্রাপ্ত হবে, কিরকম স্বপ্নদোষ, আর মেয়েদের ক্ষেত্রে কি হয়, হায়েজ হয়, বালেগের বৈশিষ্ট্য প্রকাশ পায়। তো ইমাম শাফি রহিমাহুল্লাহর মতে সেই বয়সটি হলো 15 বৎসর পরিপূর্ণ হওয়া। অর্থাৎ এই যে বালেগের বয়সটা যদি বালেগের যে বৈশিষ্ট্য যদি প্রকাশ না পায়, তাহলে 15 বছর হইলে আমরা তাকে বালেগ ধরবো। বুঝতে পারছেন কিনা? আমি কিন্তু তাফসিরে জালালাইন হ্যাঁ হ্যাঁ, পড়তেছি, বুঝতে সূরা পারছি। নিসার 6 নম্বর আয়াত থেকে সরাসরি কোরআনের আয়াতে তাফসির পড়তেছি। তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে বালেগের বৈশিষ্ট্য যদি প্রকাশ না পায়, তাহলে 15 বছর হইলে
আমরা কিন্তু তাকে বালেগটা ধরবো। সেইটা আমি হাদিস থেকে আবার রেফারেন্স দেখাবো ইমাম শাফি রহিমাহুল্লাহ কেন এই মতটি নিয়েছেন। অতঃপর যদি তাদের মধ্যে বিচার বুদ্ধি তথা তাদের ধর্মীয় ও আর্থিক ব্যাপারে উপকারিতা বোধ দেখতে পাও, তবে তাদের ধন সম্পদ তাদের প্রতি সোপর্দ করতে পারো, এবং হে অভিভাবকগণ, তা প্রয়োজনোত্তরিক্ত অন্যায়ভাবে এবং তারা বড় হয়ে উঠার ভয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলো না। আর অলিদের মধ্যে যে ধনী সে যেন এতিমদের সম্পদ থেকে খরচ না করে তা ভোগ করা থেকে বিরত থাকে। অলি মানে হচ্ছে অভিভাবক। আর যে দরিদ্র সে ভোগ করতে পারবে ন্যায় নীতি অনুসারে তথা তার কাজের বিনিময় অনুপাতে। অর্থাৎ এতিমের ক্ষেত্রে পিতা যাকে ওলি নির্ধারণ করে যাবে বা সম্পত্তি দেখভালের দায়িত্ব দিয়ে যাবে, সে তার নিজের ব্যয়ভারটা কিছুটা এখান থেকে নিতে পারবে বিনিময় অনুপাতে। অতঃপর যখন তাদের তথা এতিমদের প্রতি তাদের সম্পত্তি ফেরত দাও, যখন তাদের উপর সাক্ষী রেখে দিও, সাক্ষী রেখে আবার এটা হস্তান্তর করে দিতে হবে। তারা পেয়ে গেছে আর তোমরা দায়িত্ব মুক্ত হয়ে গেছো, যাতে তোমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি না হয়। আর যদি তা হয়েই থাকে তবে তা যেন সাক্ষীর দিকে প্রত্যাবর্তন করতে পারো। এটি পার্থিব সংশোধনমূলক নির্দেশ বাক্য। আর আল্লাহ তাআলা হিসাব নেওয়ার ব্যাপারে যথেষ্ট, তথা তিনি তার সৃষ্টির কৃতকর্মের সংরক্ষণকারী ও তাদের হিসাব গ্রহণকারী। তাহলে এখানে আপনার সূরা নিসার 6 নম্বর আয়াতের তাফসীর থেকে আমরা কি পাচ্ছি? যদি বালেগের বৈশিষ্ট্য যদি প্রকাশ না পায়, তাহলে ইমাম শাফি রহিমাহুল্লাহ 15 বছর মত দিয়েছেন এটাকে বালেগের বয়স ধরা হবে, যেটা আমাদের দেশে এখন 18 করছে, আগে ছিল 14 বছর বা 13 বছর 5 মাস। ঠিক আছে? হ্যালো? হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক তানভীর আছে। ভাই, তানভীর ভাই, এই হ্যাঁ। যে 15 বছরের বয়সের সময়সীমা যেটা মত দিলেন, এটা কত বছর হুম। আগে দিয়েছিলেন একটু যদি বলে দিতেন। এটা 1450 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাজায় আযাবের সময় তিনি এই 15 বছর মানে নিচে কাউরে যুদ্ধে অ্যালাউ করে নাই। এটা ফাতুল বারীতেও রেফারেন্সটা আছে, বুখারী শরীফেও রেফারেন্সটা আছে, এবং এই যে নবীজির যুদ্ধ জীবন এই বইটা থেকেও পাবেন যে আচ্ছা ওই বনু কুরাইজার ঘটনার সময় 15 বছরের উপরে সবাইকে বালেগ ধরা হয়েছিল। আচ্ছা আচ্ছা, তাহলে বর্তমানে কোন কোন দেশে আছে আপনার 14, 15, 16, 17, 18 এরকম, হুম আবার 18 হুম উপরেও আছে। এইটা কত বছর হুম আগে হুম। মানুষ এটা ডিসকভার করলো? ও 18 বছর এটা করেছিলেন হচ্ছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ। উনি মত দিয়েছিলেন। ইমাম শাফি রহিমাহুল্লাহ মত দিয়েছিলেন বালেগের বয়স ধরবে 15, আর হইতাছে ইমাম আবু হানিফা মত দিয়েছিলেন 18 ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে 17। এটাই এখন আন্তর্জাতিক আইন হয়েছে, সেটা হচ্ছে এটা আবু হানিফা রহিমাহুল্লাহর মত এটা ছিল এটা। এটা কত বছর আগে তানভীর ভাই? এইটা হইতেছে ওই যে জেনেভা কনভেনশনের সময় একটা নীতিমালা করা হয়েছিল সারা বিশ্বে, কমন ল মানে বালেগের মানে সারা বিশ্বের কিছু কমন আইনের ক্ষেত্রে এটা ধরা হয়েছিল যে বিশ্বের সব দেশেই মনে করেন যে যেহেতু এক এক দেশের বালেগের এক এক বয়সটা ভিন্ন, তো না না এই তানভীর ভাই, জেনেভা কনভেনশন অনুযায়ী। হ্যাঁ। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা যেটা বললেন, সেটা কত বছর আগে ছিল? আবু হানিফা মত দিয়েছিলেন এটা হইতেছে প্রথম হিজরি শতকে, মানে হচ্ছে 100 হিজরির দিকে, তার মানে এখান থেকে প্রায় 1350 বছর আগে। 1350 বছর, এক্স্যাক্টলি আমি এটাই শুনতে চাচ্ছিলাম। আচ্ছা, আর হুম বর্তমানে এই যে যে মতামত, আবু হানিফা রহমতুল্লাহ হুম আলাইহির যে মতামতটা বর্তমানে যেটা ইমপ্লিমেন্টেশনে আনা হয়েছে, এইটা কত বছর আগে, হুম। যে পৃথিবীতে যেটা চলছে আর কি ইন্টারন্যাশনাল, এটা কত বছর ও আগে এটা হয়েছে? হচ্ছে 1900, এটা সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরো পরে, জেনেভা কনভেনশনের আরো পরে, সম্ভবত 1960 সালের দিকে একটা নীতিমালা নেওয়া হয়েছিল যে কমন সব দেশেই যখন যুদ্ধ বিগ্রহের নীতিমালাগুলো আসবে, যেরকম হইতেছে রেড ক্রস রেড ক্রিসেন্ট যে জায়গায় কাজগুলো করবে, সেইখানে যে মানে কোনটা সিভিলিয়ান এবং কোনটা নন সিভিলিয়ান এটা কিভাবে বিচার করবে, সেক্ষেত্রে বালেগের নীতিমালা এই যে নবীজির যুদ্ধ জীবন এখান থেকে আসছে। যে মনোজ ইসলাম যেহেতু 15 বছরের নিচে কাউকে যুদ্ধে অ্যালাউ করে নাই এবং তাকে শিশু হিসেবে ধরছে, তারাও এটাকে এখন 18 বছর ধরছে, যেহেতু মোটামুটি বিশ্বের অধিকাংশ দেশ আবু হানিফার এই মতটা নিয়েছে 18 বছর বালেগের বয়স। আলহামদুলিল্লাহ তানভীর ভাই, ধন্যবাদ। তাহলে দেখেন, এই যে মডার্ন ল যেটাকে ধরা হয়, সেই মডার্ন ল আজ আবু থেকে হানিফা কেন 17 বা 18 বছর ধরলেন, এইটার পেছনে কারণ কি? যেটা হইতেছে যে অন্যান্য বিভিন্ন তাবি এবং এই যে মানে অন্যান্য তাবি এবং অন্যান্য সাহাবীদেরও 17-18 বছর মতো আছে।
আর যেটা হচ্ছে বুখারী শরীফের হাদিসে যেটা আছে, কারণ হচ্ছে ইমাম শাফি রহিমাহুল্লাহ যেহেতু 15 বছর মতটাই নিছেন, তো বুখারী শরীফে ওই 15 বছর মতের হাদিসটাই রাখা হয়েছে, অন্য হাদিসটা রাখা হয় নাই। তাহলে তানভীর ভাই, আমার কোশ্চেনটা ছিল হচ্ছে যে বর্তমানে যে সিভিলাইজেশন, বর্তমানে যে হুম। মানে যেটাকে মডার্ন ল ধরা হয়, এটা তো বেশি দিন হুম। আগেও হয়নি। আপনি যেটা বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও অনেক পরে। আর হ্যাঁ, হ্যাঁ, আপনি যে মডার্ন ল দেখাচ্ছেন, ইসলামিক যে মডার্ন ল গুলো দেখাচ্ছেন 1450 বছর আগে, 1350 বছর আগের, তাহলে হ্যাঁ, মডার্ন ল আসলে কারা কারা তৈরি করেছিল? মানে আমি আশ্চর্য হচ্ছি, মডার্ন ল তো আগেই ছিল তাহলে। হ্যাঁ। মডার্ন লটা আসলে আগে আমরা দেখতে পাচ্ছি ইমপ্লিমেন্ট, এটার জন্য আগে আমাদের যেটা পড়তে হবে, ইসলামের ইতিহাস জানতে হবে। মডার্ন ল আপনারা এখন যেটা দেখতেছেন এটা আসলে 1400 বছর আগে মুসলিমরা ইমপ্লিমেন্ট করছে। ভাই মডার্ন লয়ের প্রশ্ন আছে, ঠিক আছে, ছেলেদের বয়স, বিয়ের বয়স 21 বছর করলো কোন দুঃখে ওরা? এটা ভাই, এটা আমাদের দেশে করা হয়েছে আগে, এটা ছিল না আগে, যেটা 14 বছর প্রথম করা হয়েছিল। কিন্তু তারপরেও হিন্দুদের মানে ইয়ে করা যাচ্ছিল, মানে হিন্দুদের যে কুসংস্কারটা ছিল বাল্য বিবাহ, এটা রোধ করতে যে এটা বাড়াতে বাড়াতে 18তে যে ঠেকছে আর কি। তারপরেও এখনো বাল্য বিবাহে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন, আপনি যদি একটু গুগল করেও দেখে দিতে পারেন। আমার এখনো কিন্তু রেফারেন্স দেখানো শেষ হয়নি। আমি তাহলে এখন আমি কন্টিনিউ করি। তাহলে এখানে সূরা নিসার 6 নম্বর আয়াতে কিন্তু ক্লিয়ার হয়ে গেছি যে এই মানে একটা বয়স যেটা আছে, মানে যে নিকার ক্ষেত্রে সহবাসের ক্ষেত্রে একটা বয়স আছে। একটা হচ্ছে নিকাহ চুক্তি আর সহবাসের বয়স, দুইটা কিন্তু এক নয়। ঠিক আছে, পিতা যদি দেখে যে তার কোনো কল্যাণ রয়েছে, সে তার মেয়েকে বিয়ে দিতে পারবে। কিন্তু এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছে যে তোমরা বিয়ে দিও না, সেই হাদিসটা আমি দেখাবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধও করছে যে তোমরা দিও না, কারণ এতে এমন হইতে পারে সে এমন কারোর সাথে দাম্পত্য জীবন শুরু করতে পারে যেটা তার পছন্দ না, সেরকম হাদিসও আছে, সেটাও আমি দেখাবো। দেখান তো, খুবই দরকার। হ্যাঁ, তাহলে এখানে আপনারা সূরা নিসার 6 নম্বর আয়াতে এটুকু ক্লিয়ার হয়েছেন যে সহবাসের ক্ষেত্রে বয়সের একটা বিষয় আছে। ঠিক আছে, এটা আপনারা একটা আইডিয়া এখান থেকে প্রথমে পাইলেন, প্রথম ধারণা। এখন জহিরুল তানভীর ভাই, ইসলাম। জি। বয়সেরটা তো দেখাইলেন, এখন সম্মতির বিষয়টা যদি একটু দেখাইতেন জহুরুল হ্যাঁ, ভাই। যেহেতু সম্মতের বিষয়টা দেখাচ্ছি আমি, যে ইসলামে ওই মেয়ের ওই অনুমতি ছাড়া যে বিয়ে হবে না সেটা আমি দেখাচ্ছি। এবং এটা আরো অনেকগুলো হাদিসের রেফারেন্স আছে যে মেয়ের অনুমতি ফাইনাল। ঠিক আছে, তো জহিরুল ভাই আপনি কি এতটুকু শুনতে পারছেন সূরা নিসার 6 নম্বর আয়াতের আলোচনাটা? হ্যাঁ, উনি কি জহুরুল আছেন? ভাই আছেন কিনা আমি শিওর না। জহুরুল ভাই আছেন আপনি? হ্যাঁ ভাই, নেটওয়ার্ক সমস্যা করে এভাবে স্ক্রিন দেখালে। আচ্ছা আচ্ছা, তাহলে তানভীর ভাই আপাতত আপনি স্ক্রিনটা একটু অফ রাখেন। হুম। আপনি কতটুকু শুনতে পেরেছেন, মানে যে ইসলামে যে মেয়েদের যে বয়সের সময়সীমা যেটা বলা হচ্ছিল দেখুন, এই বিষয়টাকে আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমাকে জাস্ট এটা বললে হবে, এটার একটা একটা জাস্ট একটা রেফারেন্স দেখালে হবে যে ওই সহবাস করতে হবে পরিপক্ক হওয়ার পরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটাই এটাই বলছিলাম। এটা আর কিছু তানভীর লাগবে ভাই। না, আর কিছু আ- লাগবে না, আপনাদের তো অনেক দর্শক, সময় এদেরকে তো দিতে হবে। আচ্ছা, এই এতটুকু যদি তানভীর ভাই দেখিয়ে দেন, তাহলে মানে আপনার মানে কি পরিবর্তনটা আমরা আশা করি, যদি একটু বলতেন। মানে ধরেন, আমি, আপনি তো বললেন অন্য লাইভের কথা বলবো না, তাহলে আর কি, মানে কিছু না, বলার নেই। দেখেন, আমি আবার আপনাকে আবার একটু বলি। আপনি তো একটা প্রশ্ন নিয়ে আসছেন, অন্যে কি বললো না বললো, অন্যে আসলে রেফারেন্স দেখিয়েছে কিনা, এই বিষয়ে আমরা কিছুই জানতে চাচ্ছি না। আমরা শুধু জানতে চাচ্ছি যে যেই রেফারেন্স গুলো আপনাকে দেখানো হচ্ছে, এগুলো তানভীর ভাই লেখা কোনো রেফারেন্স না। সরাসরি কোন সূরার কত নাম্বার আয়াত সব সহ স্ক্রিনে দেখানো হচ্ছে, যেন সবার জন্য সুবিধা হয়। এখন আপনার যে লাস্টের যে প্রশ্নটা, যে পরিপূর্ণ বয়সে পৌঁছালে তখন সহবাস করা যাবে, এই আগেরটা, তাহলে আমরা ধরে নিতে পারি আগের বিষয়গুলো আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন এই প্রশ্নের আনসারটা যদি তানভীর ভাই রেফারেন্স দিয়ে দেখিয়ে দেন, তাহলে আপনার পরিবর্তনটা কি হবে আজকের লাইভের পর, একটু যদি বলতেন। পরিবর্তন বলতে এই জিনিসটা সম্পর্কে জানতে পারলাম, কারণ আমি অনেক ইউটিউবে অনেক স্কলারদের ভিডিও দেখার চেষ্টা করেছি, বাট এতটা ডিটেলস জানিনি। মানে আপনি আহ, কি মানে আপনি জেনে মানে আপনি কি জন্য জানতে চাইছেন, যে আমি আসলে ভুল জানতাম এই কারণে আমি ইসলাম থেকে
বিচ্ছিন্ন হয়ে পড়ে গিয়েছিলাম, এখন সত্যটা জানতে পারবো, আবার ইনশাল্লাহ ইসলামে ফিরে আসবো। আপনি কি মানে এই না না ধরনের? না, আমি 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 আছি, বাট কিছুটা সংশয় পড়ে গেছিলাম এটা শুনে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন তানভীর ভাই যদি দেখাতে পারে, আমরা কি আশা করতে পারি আপনার কাছ থেকে যে আপনার সংশয় অনেক অংশে কমে আসবে আজকে? অনেক নয়, পুরোপুরি কমে আসবে। আমি আলহামদুলিল্লাহ। তানভীর ভাই জি যেটা দেখাবেন আবার সেটা মিলিয়ে দেবো। জি, অবশ্যই আপনি অবশ্যই মিলিয়ে দেখবেন। হ্যাঁ, আমরাও সেটা অবশ্যই এনকারেজ করি যেন যুক্তি দিয়ে আহ, যুক্তি দিয়ে চিন্তা করতে তো কোনো অসুবিধা নেই, তাই না? দেখেন, যেখানে অলরেডি আপনাকে রেফারেন্স দেখিয়ে প্রমাণ করে দেওয়া হচ্ছে, সেখানে আর যুক্তির প্রয়োজনটা কি পড়ে আপনার? আর কি যুক্তি দেখবেন? যুক্তি এবং প্রমাণ দুইটা দিয়ে কিন্তু আপনাকে বলা হচ্ছে এখানে। না না, এটার কথা বলিনি। আমার দৈনন্দিন জীবনে ধরেন যে কোনো জিনিস, আমার ধরেন পড়ালেখা বা যে কোনো ব্যাপারে যুক্তি দিয়ে তো চিন্তা ভাবনা করা একজন মানুষের উচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক এটাই বলেছেন, বললাম। হ্যাঁ অবশ্যই। জি, তাহলে তানভীর ভাই আপনাকে আহ্বান করব আবার একটু ওনার দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, যে একটা মেয়ের পরিপূর্ণ বয়সের যে একটা মোটামুটি একটা ধারণা, সময়সীমা, যে আমরা এইভাবে এইভাবে বুঝতে পারবো যে মেয়েটা এই মানে বিয়ের অথবা ইন্টারকোর্সের যে সময়সীমাটা ওইখানে সে পৌঁছেছে, হুম। এইটার এভিডেন্স রেফারেন্সটা যদি একটু আপনি কাইন্ডলি বের করতেন। না না, হ্যাঁ কাসার ভাই আপনি মানে সঠিক বললেন। আমি বলছি মানে হ্যাঁ মেয়েকে বলেন। কম বয়সে বিয়ে মেয়েকে কম বয়সে বিয়ে দেওয়া যাবে, কিন্তু মেয়ের সাথে সহবাসটা করতে হবে আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। এই ওকে ওকে সম্পর্কে ওকে, একটি থ্যাংক ইউ। হ্যাঁ রেফারেন্স ছিল। হ্যাঁ, মানে কম বয়সে মেয়েকে বিয়ে দিতে পারবে তার বাবা এবং দাদা, এটা মাথায় রাখবেন, যে কোনো কেউ দিতে পারবেন না, তার পিতা এবং তার দাদা। এবার ইন্টারকোর্সের সময়তে তার বয়সটা পরিপূর্ণ হতে হবে, তার আগে সহবাস করতে পারবে না। জি মানে তানভীর ভাই। শারীরিক এবং মানসিক ভাবে পরিপক্ক হওয়া। এবং অনুমতি থাকতে হবে সেই মেয়ের, এটাও হ্যাঁ, দেখাই দেন। হ্যাঁ, অনুমতি থাকতে হবে। যেরকম হচ্ছে এই যে দেখেন, আমি এই যে মুসলিম ইসলামিক জুরিসপ্রুডেন্ট ও মুসলিম ল, এটা বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়ের কিতাব, আমি সেটাই পড়ে দেখাচ্ছি। এরপর আমি হাদিসের দেখাবো খুলে। খায়রুল বালাগ বা বিবাহে অবিবাহিত সাবালকের ইচ্ছা, 119 নম্বর পৃষ্ঠা। তানভীর ভাই, এটা খায়রুল জি। বালাকের অর্থটা বলে দেন, অনেকেই তো জানে না ও অর্থটা ইচ্ছা, কি। বালেগের ইচ্ছাধিকারের প্রয়োগ, মানে বালেগের ইচ্ছাধিকার, মানে বালেগ হইলে তখন সে ইচ্ছাধিকার, মানে তার ইচ্ছার অধিকার, ইচ্ছার প্রয়োগের অধিকারটা দেওয়া, এটাই খেয়ালের বুলুক। হ্যাঁ জয় ভাই, বুঝতে পেরেছেন এটার অর্থটা কি? হ্যাঁ হ্যাঁ, ওকে, বুঝতে থ্যাংক ইউ। পেরেছি। হ্যাঁ তানভীর ভাই কন্টিনিউ মানে করেন। সে যখন বালেগ হবে তখন সে ইচ্ছাধিকারটা প্রয়োগ করবে, মানে বিয়েটা রাখবে বা বাতিল করবে কিনা। এটা কিন্তু তালাক না, সহবাসের আগে এটা হয়, এটা কিন্তু সহবাসের পরে হয় না। ঠিক আছে, তার মানে কি এই জিনিসটা থাকা মানে কি ততক্ষণ পর্যন্ত সহবাস হয় নাই। এটা কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝতে জয়, পারছি। জয় ভাই বুঝতে পেরেছেন, হ্যাঁ। হ্যাঁ, এইটাই হতেছে আসল কথা, যে এইটা না হওয়া পর্যন্ত এই যে খেয়ারুল বালাগ, বুঝতে পারছেন? এটা 1939 সালের আইনেই ছিল। ঠিক আছে, এটা আজকের না, বহু আগে ব্রিটিশ আমলে এই আইন করা হয়ে গেছে। খায়রুল বালাগ বা বিবাহে অবিবাহিত এবং সাবালকের ইচ্ছা। খায়রুল বালাগ অর্থ হলো কোনো নাবালকের বিবাহ তার পিতা বা দাদা বা অন্য কোনো অভিভাবক কর্তৃক সম্পাদিত হলে উক্ত নাবালক সাবালকত্ব অর্জনের পর বিবাহটি অস্বীকার করতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? জয় ভাই একটু রেসপন্ড করেন, আপনি এই লাইনগুলো বুঝতে পেরেছেন কিনা। ইয়েস। থ্যাংক ইউ। ইয়েস, এটাকেই বলা হয় অপশন অফ পিউবার্টি। আপনি যদি জাস্ট গুগলে অপশন অফ পিউবার্টি ইন ইসলাম লিখে সার্চ দেন, তাহলে এটা পেয়ে যাবেন। এবং রেফারেন্সটা এখানে দেখেন লেখা আছে আল হেদায়াত 36 থেকে 39 নম্বর পৃষ্ঠা। ঠিক আছে, ঠিক আছে, এখানে লেখাও আছে রেফারেন্সটা। মানে আল হেদায়াত যেটা হচ্ছে আবু হানিফার ফিকার যে কিতাবটা ছিল, ফিকা হানাফি, সেটাতে এখানে লেখা আছে। তাহলে এই যে মানে এখানে হইতেছে কি, এখানে আগে, এটা তো ঠিক আগের আছে। বই, ওখানে লিখছিল ওই মানে 18 বছরের আগে। ঠিক আছে, আর এখন হচ্ছে সেটা 16 বছর করা হয়েছে। ঠিক আছে, এটা বর্তমান আইনে গেজেট পাস করে এটা 16 বছর করছে। তাহলে এইখানে আমি দেখলাম ইসলামের জুরিসপ্রুডেন্স, আমি এই বইটাও দিয়ে দেখাইতে পারি। ইনি একজন ডক্টরেট, ডক্টর মোহাম্মদ একরামুল হক। এটা ঢাকা ভার্সিটির টেক্সট বুক, এটা ঢাকা ভার্সিটি সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের টেক্সট বুক। এই যে দেখতে পাচ্ছেন, ডক্টর মোহাম্মদ একরামুল হক, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ঢাকা, শরিয়া অ্যান্ড মডার্ন ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা ঢাকা ভার্সিটির প্রফেসরের লেখা এবং ইনি একজন ডক্টরেট। তাহলে এখানে দেখেন এই যে
তানভীর ভাই, খেয়াল। সরি, জি। আপনি এটা একটু যদি বলে দিতেন, এই যে উনি যে কথাগুলো যেখানে এখন যেটা আপনি পড়বেন, এটা কি ওনার মতামত নাকি উনি আসলে মানে হাদিস, কোরআন এবং হাদিস থেকে নিয়ে এই ল গুলো এখানে উল্লেখ করেছেন? হ্যাঁ, এটা হইতেছে কি যে কোরআন হাদিস থেকে যে ল গুলো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত দেওয়া হয়েছে, অর্থাৎ এই আইনের বলবতে একজন আইনি অধিকারগুলো রাষ্ট্রীয় মামলা করে তার অধিকারগুলো চাইতে পারে। এটা হচ্ছে সেই কিতাব, মানে সেই আইনগুলো এখানে আলোচনা করেছে, এটা রাষ্ট্র স্বীকৃত, অন্য আইন না। এই মুসলিম ফ্যামিলি ল এর মধ্যে, মুসলিম পারিবারিক আইনের মধ্যে যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, অর্থাৎ কারো যদি এই সমস্যা হয় রাষ্ট্রে এই জন্য সে মামলা করতে পারবে এই আইনি সুযোগ সুবিধা পাওয়ার জন্য। কোনো মেয়েকে নাবালেগ অবস্থায় যদি বাংলাদেশে বিয়ে দেওয়া হয়, তাহলে ইসলামের এই যে খেয়ারুল বুলুক অপশন অফ পিউবার্টি সে প্রয়োগ করতে পারবে পারিবারিক আদালতে। তার মানে ক্লিয়ার? তানভীর ভাই, তার মানে হচ্ছে যদি বাংলাদেশে কোনো কোনো মেয়ের এই ধরনের সমস্যা হয় তাহলে সে অবশ্যই আদালতের সহযোগিতা নিতে পারবে এই কেয়ার ব্লকের আওতায়, তাই না? রাইট, রাইট। ওকে, থ্যাংক ইউ। আপনি কন্টিনিউ করেন তাহলে। হ্যাঁ, তাহলে আপনি জহির ভাই, আপনি কি এটা বুঝতে পারছেন যে বাংলাদেশের আইনেও এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া আছে খেয়াল ব্লক? অর্থাৎ আপনি এই বিষয়টা যদি মানে অস্বীকার করেন, আপনি রাষ্ট্র আইনে কিন্তু একজন ক্রিমিনাল, এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য কিন্তু আপনাকে সাজা দেওয়া হবে যে আপনি মেয়েটাকে এই অপশনটা প্রয়োগ করতে দেন নাই। এটা কি বুঝতে পারতেছেন? প্লিজ একটু রেসপন্স করবেন হ্যাঁ হ্যাঁ, জহির ভাই। বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমরা আকাশ থেকে ভেসে এসে বলি নাই, এই আইনটা কিন্তু প্রতিষ্ঠিত হ্যাঁ, আইন 1400 বুঝতে বছর ধরে। পারছি, আসলে স্ক্রিন সমস্যা করে। আচ্ছা ঠিক আছে, তাহলে 74 পৃষ্ঠা আমি দেখিয়ে দিই খুলে। এই যে দেখেন, খিয়ারুল বুলুক অপশন অফ পিউবার্টি। আর আমি তো এটা বাংলায় পড়ছি আগে একবারও, ঠিক আছে, একই বিষয়ে এটা ইংলিশে লেখা আছে, সেম কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা আপনি বুঝতে পারছেন খিয়ারুল বুলুক যে বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে স্বীকৃত, এটা তো আপনি শিওর হয়েছেন, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এখানে তাহলে তো লেখা আছে মুসলিম ফ্যামিলি ল, তার মানে ইসলামের যে আইন কানুন গুলো আছে, যেগুলো আছে এখান থেকে মুসলিমদের জন্য যেই আইনটা, সেই আইনটাই তিনি ইসলামিক উপায় যেগুলো দেওয়া আছে ওগুলোই উনি হ্যাঁ তৈরি হ্যাঁ, করেছেন এখানে। মানে যেটা হলো থ্যাংক ইউ। রাষ্ট্রীয় কর্তৃক স্বীকৃত, মানে রাষ্ট্রীয় যেটা সুযোগ সুবিধা একজন নাগরিককে প্রদান করবে, শুধু সেই ল গুলো এখানে আলোচনা করা হয়েছে। থ্যাংক ইউ। এবার আপনি রেফারেন্স গুলো একটু নিয়ে আসেন, যেগুলো উনি চাচ্ছিলেন আর কি। হ্যাঁ, তাহলে আমরা এখন চলে যাই খেয়াল বুলুগনে নসরুল বাড়ি। মানে নসরুল বাড়ি হইতেছে কি বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ, এটা অনুবাদ পাওয়া যায়। আমি আরো বড় বড় ব্যাখ্যা গ্রন্থ থেকে দেখাতে পারতাম, সেগুলো অ্যারাবিক, ঠিক আছে, এইটাই একমাত্র বাংলা অনুবাদ হয়েছে। তাহলে এটা হইতেছে এই যে দেখেন দশম খণ্ডের এই যে 160 নম্বর পৃষ্ঠা, সেখানে কি বলতেছে, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন, এই যে 2708 নং হাদিস, অবশ্যই এটা আপনাকে এভাবে মিলবে না, কারণ এটা হইতেছে আপনার এক একজন এক এক ভাবে অনুবাদ করে। এটা হলো এখানকার এখানকার নাম্বার হচ্ছে 4790। আপনি যদি অন্য প্রকাশনী দেখেন এটা আমার নাম্বার পাল্টে যাবে। এটা হচ্ছে কিতাবুন নিকার মধ্যে পাবেন এই হাদিসগুলা, ঠিক আছে। এখানে দেখেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বিধবা নারীকে তার সম্মতি ছাড়া বিধবা দেওয়া যাবে না, এবং কুমারী নারীকে তার অনুমতি ছাড়া দিয়ে দিতে পারবে না। লোকেরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে তার অনুমতি নিব? তিনি বললেন, তার চুপ করে থাকাটাই তার অনুমতি। তাহলে এখানে কি আপনি বুঝতে পারছেন বুখারী শরীফের হাদিসে কি বলতেছে? কুমারী অথবা অকুমারী কোন নারীকে তার বিনা হ্যাঁ হ্যাঁ, আমি এটা অনুমতিতে পড়েছি। হ্যাঁ দিতে পারবে না। আমি কিন্তু এটা বুখারী শরীফের হাদিস থেকে পড়তেছি, এটা ঠিক ওই আছে। আয়সা, এটা এটা ওই আয়সা থেকে বর্ণিত একটা হাদিস আমি পড়েছি। এখানে আয়সা থেকে বর্ণিত, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্থাৎ এটা কিন্তু মারফু হাদিস, সহি মারফু, অর্থাৎ রসুল এটা সনদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ এটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কথা, সাহাবীদের কথা না কিন্তু। একটা হচ্ছে সাহাবীদের কথা, সেটাকে আমরা বলি মাওকুফ হাদিস, সহি মাওকুফ। আর যেটা তাবিনরা বলছে সেটাকে আমরা বলি মাকতু হাদিস, যেরকম হচ্ছে আবু হানিফা রহিমাহুল্লাহ কথা, মুয়াত্তা ইমাম মালিক সাহেবের কথা, রহিমাহুল্লাহ কথা, অথবা ইমাম কাতাদা রহিমাহুল্লাহ কথা, এরা কিন্তু তাবিঈন। অথবা হাসান বসরি রহিমাহুল্লাহ, এরা হচ্ছে তাবিঈন, ঠিক আছে। তাবিঈদের কথা কিন্তু না, এটা কিন্তু সাহাবীদের কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এই নীতিমালাটা দিয়েছেন। তাহলে বুঝতে পারতেছেন এটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনি কোনোভাবে ভাইলাট করতে পারবেন না।
এবং এখানে আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই কুমারী মেয়েরা লজ্জাশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার চুপ থাকাটাই তার সম্মতি। ক্লিয়ার? এবার দেখেন, কেউ যদি আপন মেয়েকে জবরদস্তি তার অসন্তোষী সত্ত্বে বিবাহ দেয় তবে তার বিবাহ বাতিল। এটা হচ্ছে হেডিং। এখন আমরা হাদিসটা দেখি কি বলেন। হযরত খানসা বিনতে খিজাম আল আনসারিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বর্ণনা করেন যে যখন তিনি বয়স্ক ছিলেন তখন তার পিতা তাকে বিবাহ দেন এবং এই বিবাহ তার পছন্দ ছিল না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলে হ্যাঁ তিনি হ্যাঁ, বুঝতে বিবাহ পারছি। বাতিল করে দেন। তাহলে এখন দেখতেছেন এই যে খেয়ার, মনোজ ইসলামের কাছে যখন গেছে তখন কিন্তু তাকে খেয়ার প্রয়োগ করার সুযোগ দিয়েছিলেন। এরকম আরো হাদিস আছে, যদি যান এরকম দেখান যাবে। তাহলে আমরা বুখারী শরীফে দেখলাম, এবার আমরা একটু আবু দাউদেও দেখি। এই যে দেখেন আবু দাউদের ৪র্থ খণ্ড, এই ৪র্থ খণ্ডে এখানেও আমি কিতাবুন নিকায় দেখতেছি। আচ্ছা তানভীর ভাই, আপনি এটা শুরু করার আগে আমি একটু জহির ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই, যদি আপনি আমাকে একটু সুযোগ দেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা জহির ভাই, আপনি এই পর্যন্ত এতটুকু তো বুঝতে পেরেছেন যে একটা মেয়ে আহ আহ, বালিকা না হওয়া পর্যন্ত তার সাথে শারীরিক সম্পর্ক করা যাবে না, এই পর্যন্ত তো আপনি মোটামুটি ক্লিয়ার, তাই না ভাই? জহির ভাই, জহির ভাই জহির ভাই, আমি ভিডিও অফ রাখছি। জহির ভাই আপনি একটু কথা বলেন। আচ্ছা জহির ভাই, যদি আপনি মিউট করে রাখছেন, একটু আনমিউট করে কথা বলতে হবে। না জহির ভাই কথা না বললে তো আমরা সামনের দিকে এগোতে পারছি না, কারণ আমাদের আর অল্প একটু বাকি আছে প্রেজেন্টেশনের। আচ্ছা জহির ভাই যদি আমাদেরকে আবার নক দেন তাহলে আমরা কন্টিনিউ করব এখন। আপনারা একটু আলোচনা না, করতে থাকেন। এনাফ জহির ভাই, এনাফ ভাই, এনাফ। থ্যাংক ইউ। হ্যাঁ জহির ভাই, তাহলে দেখেন আহ, আচ্ছা, যদি এনাফ বলছে তারপর আমি একটু দর্শকদের উদ্দেশ্যে আরো কিছু রেফারেন্স একটু দেখিয়ে দিই, যেটা দর্শকদের আরো মানে সুবিধা হবে। অল্প কিছু, হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, তানভীর ভাই হ্যাঁ দেখিয়ে দেন, উনি যেহেতু এনাফ বলেছেন আপনি হুম কন্টিনিউ করেন জি। হুম। এই যে দেখেন এখানে লেখা রয়েছে যে কোন পিতা তার বালেগা কুমারী মেয়েকে তার অনুমতি ছাড়া বিয়ে দিলে কি হবে। জনৈকা কুমারী প্রাপ্তবয়স্ক মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে অভিযোগ পেশ করে যে তার পিতা এমন এক ব্যক্তির সাথে বিয়ে দিয়েছে যে তার অপছন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে তাকে ইখতিয়ার দেন। তার মানে কি, খেয়ার দেন। খেয়ার মানে হচ্ছে ইচ্ছাধিকার, অর্থাৎ তার স্বাধিকার প্রয়োগের ক্ষমতা দেন। সে ইচ্ছা করলে বিয়ে বিচ্ছেদ ঘটাতে পারে, তার পারে এবং তা বহালও রাখতে পারে। তাহলে এই যে মেয়ে বালেগ হওয়ার পরে যখন অভিযোগ করতেছে, মনোজ ইসলাম তাকে খেয়ার প্রয়োগ করার সুযোগটা দিছে। এখন কি বুঝতে পারতেছেন? আবু দাউদ শরীফ ৪র্থ খণ্ড ২০৩ নম্বর পৃষ্ঠা, 2092 নং হাদিস। কি পড়া যাচ্ছে ভাই? আচ্ছা আচ্ছা ভাই, সব বুঝতে পেরেছি, সবকিছু ক্লিয়ার, জাস্ট ওটা ক্লিয়ার নয় যে আপনার পরিপক্ক হওয়ার পরে সহবাস করতে হবে। ভাই যদি সহবাস হয়ে যায় তখন কি বিয়ে বাতিলের ইচ্ছাধিকার প্রয়োগ হবে না তালাকের অধিকার প্রয়োগ হবে? তখন কি আর বিয়ে বাতিলের অধিকার কি প্রয়োগ করা যাচ্ছে? তালাক। যদি হ্যাঁ, তখন চলে যাবে তালাক এবং না ইদ্যত না, আসতে তখন হবে। তালাক। হ্যাঁ, তখন হবে তালাক। যদি সহবাস হয় তখন কিন্তু আর বিয়ে বাতিলের অধিকার থাকে না, তখন হয়ে যায় তালাকের অধিকার, অথবা তালাক এবং ইস্তিবরা, অর্থাৎ ইদ্যত প্রদান করতে হবে। সে গর্ভমুক্ত কিনা এটা নিশ্চিত করতে হবে। তখন কিন্তু আর এই খেয়ারুল বুলুক অপশন থাকে না। খেয়াল বুলুক অপশনটা কখন? যখন দেখা গেল সে বালেগ হওয়ার পরেও সে এটা মেনে নিচ্ছে না, তখন কিন্তু এই খেয়ারটা প্রয়োগ করার অপশন আছে। এইটুকু একটু কমন সেন্স আপনাকে প্রয়োগ করতে হবে। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এবং এখানে আরো হাদিস এরকম আছে। আচ্ছা, এবার আমরা একটু ওই যে বালেগের বয়সটা দেখে আসি। বালেগের বয়সটা দেখার আগে খেয়ারের ইচ্ছাধিকারের আল মাসাতুল ফিকা, মানে এই যে 45 খণ্ডের যে বইটা আছে, এইটা সামান্য কিছু অনুবাদ যে হয়েছে সেখান থেকে আপনার মুসলিম ফ্যামিলি ল থেকে একটু দেখে আসি। এই যে নিকা, কিতাবুন নিকা। এটা তো দেখলাম ভাই। হ্যাঁ, এটা দেখলে, কিন্তু আমি এখানে একটা গুরুত্বপূর্ণ রেফারেন্স আছে যেটা আমি আপনাকে পড়ে শোনাই নাই। ঠিক আছে, এটা আপনাকে একটু পড়ে শোনাতে চাচ্ছি। এই যে দেখেন,
পিতা বা যিনি যাকে বিবাহের ওসি নিয়োগ করেছেন তিনি ব্যতীত অন্য কেউ অনূর্ধ্ব 9 বছরের বালিকাকে বিয়ে দিতে পারবে না। অর্থাৎ পিতার বাইরে কিন্তু অন্য কেউ নাবালেকের বিয়ে দিতে পারবে না, এটাই হচ্ছে আইন। দলিল হলো বর্ণিত আছে কুদামা ইবনে মাজুন রাদিয়াল্লাহু আনহু তার ভাইজিকে উমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র আব্দুল্লাহর সাথে বিয়ে দেন। বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উত্থাপিত হলে তিনি বলেন, মেয়েটির সম্মতি ছাড়া তাকে বিয়ে দিও না, আর নাবালিক অবস্থায় সম্মতি গ্রহণযোগ্য নয়। এবার পরিষ্কার হয়েছেন ভাই? ভাই একটু রেসপন্স প্লিজ। এখানে বলতেছে নাবালেক অবস্থায় সম্মতি গ্রহণযোগ্য না, আর সম্মতি ছাড়া বিবাহ দিও না, এক হাদিসে কিন্তু পরিষ্কার। কায়সার ভাই? হ্যাঁ তানভীর ভাই, আপনি যতটুকু পড়লেন আবার একটু শুরু করেন, যেখান থেকে পড়া শুরু করছিলেন প্রথম। হ্যাঁ, এই যে এই যে হাম্বলীগণ বলেন পিতা বা যিনি তাকে বিবাহের ওলি নিয়োগ করেছেন হ্যাঁ হ্যাঁ, তিনি পরিষ্কার। ব্যতীত এটা আমি কি অন্য আসিফকে কেউ, বুঝাবো ভাই আপনার পক্ষ থেকে? হ্যাঁ, অন্য 9 বছরের বালিকাকে বিবাহ দিতে পারবে না। দলিল হলো বর্ণিত আছে কুদামা ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা তার ভাইজিকে উমর রাদিয়াল্লাহু পুত্র আব্দুল্লাহর সাথে বিয়ে দেন। বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপিত হলে তিনি বলেন, মেয়েটির সম্মতি ছাড়া তাকে বিয়ে দিও না, আর নাবালেগ অবস্থায় সম্মতি গ্রহণযোগ্য না। তা যেখানে রাসূল সাল্লাম বলেই দিতেছে সম্মতি ছাড়া বিয়েই দিও না, আর নাবালেগ অবস্থায় সম্মতি গ্রহণযোগ্য না, তাহলে সহবাসের প্রশ্ন কিভাবে আসে? ঠিক আছে। এবং দেখেন এটা রেফারেন্সও কেউ আছে, যেমন এই যে দেখেন এখানে কিন্তু রেফারেন্স নিচে লেখা আছে দারাকুতনি খণ্ড 3 পৃষ্ঠা 230 দারুল মাসিং নং। এবং আরো দেখেন এখানে লেখা আছে বালিকা 9 বছর বয়সে উপনীত হলে সে মহিলা। এটা কিন্তু কার মত? তিরমিজি শরীফে আছে। এই যে দেখেন এখানে আছে তিরমিজি শরীফে এই হাদিসটা আছে, এবং এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত। ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে কেননা সে তখন বিবাহের উপযুক্ত, এই যে এইটা দেখেন। ঠিক আছে। এবং আর তারা বলেন ওসিয়াতের ভিত্তিতে নাবালেগ ছেলেকে বিবাহ করার বিধান একই, মানে নাবালেগ ছেলে হোক আর মেয়ে হোক, ঠিক আছে, যেই হোক, পিতাই কেবল ছাড়া অন্য কেউ বিয়ে দিতে হয়। প্লিজ ভাই আমাকে একটু কল দেওয়ার সময় একটু মেসেজ দিবেন। আপনারা দেখি হুটহাট আমাকে কল দেন ভাই, আমার তো আরো কাজ থাকতে পারে, আমি লাইভে থাকতে পারি। আপনারা কেন বুঝেন না যে হুটহাট একটা মানুষের কল দেওয়া যায় না? এই কাইসার ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি তানভীর ভাই, শুনতে পাচ্ছি। ভাই, আমি একটা তবে রেফারেন্স দেখাই তানভীর ভাই, আপনি এখানে যেহেতু আমি কল আছে। রেফারেন্সটা দেখানো শেষ করে আমার আরেকটা রেফারেন্স আছে। তাহলে দেখেন এই যে আল মাসুতুল ফিকার অনুবাদ থেকে পড়াইলাম, আর এটা 45 খন্ডের আরবি আছে, আমি চাইলে আরবিও খুলে দিব। ঠিক আছে। এখন আপনারা যেটা বলতেছি যে আপনার ওই যে বালেগের বয়স, সেইটাও আপনাকে দেখা দিই একেবারে হাদিস থেকে। এই যে দেখুন ছেলে মেয়ে বালেগ হওয়ার সময়সীমা সম্পর্কে পাইছেন, বালেগের যে বয়সও ইসলামে আছে, তিরমিজি শরীফের 4th খণ্ড 265 পৃষ্ঠা। এবং এটা কোন অধ্যায়ের হাদিস এটাও দেখে নিন। এই যে আকাম অধ্যায়ের এইটা, বুঝতে পারতেছেন? তাহলে ওরা বালেগের বয়স খুঁজে পাচ্ছে না, অথচ বালেগের রেফারেন্স ইসলাম ছাড়া কোথাও নেই। পৃথিবীর কোন ধর্মগ্রন্থ থেকে এই রেফারেন্স গুলো তো দেখেন তো, যেগুলো আমি দেখাইলাম। দেখেন উমর রাদিয়াল্লাহু বললেন তো, তিনি বলেন কোন এক সামরিক অভিযানকালে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হয়। আমার বয়স তখন 14 বছর। তিনি আমাকে সৈনিক হিসেবে বাছাই করেন নাই। এর পরবর্তী 1 বছর সামরিক অভিযানকালে পুনরায় তার সামনে আমাকে পেশ করা হয়। আমার বয়স তখন 15 বছর। এবার তিনি আমাকে সেনাবাহিনীতে গ্রহণ করলেন। আমি উমর রাদিয়াল্লাহু আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর নিকট হাদিস বর্ণনা করলে তিনি বলেন এটাই হলো নাবালেগ এবং বালেগের মধ্যেকার বয়স সীমা। কি ভাই পড়তে পারতেছেন? নাবালেগ এবং বালেগের হ্যাঁ মধ্যেকার হ্যাঁ, বয়স আমি সীমা ইসলাম এটা দিছে আসিফ হাদিসে। ভাইকে বুঝাবো। হ্যাঁ আচ্ছা কি তানভীর ভাই, বল? এই যে আপনি হ্যাঁ যেটা বললেন এখন তিরমিজি শরীফের যেটা, এটা কি মানে 2 সপ্তাহ আগে লেখা হয়েছে নাকি? আমি এটা আসিফ মহিউদ্দিনকে বুঝাবো ভাই, আপনার সাথে ডিবেটে ভাই হ্যাঁ, বসবো। এটা হলো 1320 ভাই, নম্বর হাদিস। হ্যাঁ জি ভাই বলেন। তানভীর আমি তো জহির ভাইয়ের সাথে কথা বলি। আচ্ছা জহির ভাই, এই যে আপনি হুম, বললেন আপনি আসিফ মহিউদ্দিনকে বুঝাবেন, মানে হুম। আমার একটু জানতে ইচ্ছা হয় জহির ভাই, আপনি কি সব বুঝে ফেলছেন আজকে?
মানে আপনার কি আর কোনো প্রশ্ন নেই? মানে আপনার সব সংশয় কি দূর হয়ে গেল, যার কারণে আপনি আসিফ মহিউদ্দিনকে বোঝাতে যাবেন? আপনার কাছে কি এই বইগুলো আছে যে ওরা বুঝাবেন খুলে? হুম। নাই। বইগুলো এখানে পড়েন, কিনে পড়েন, ঠিক আছে? আমি আরো একটা রেফারেন্স দেখিয়ে দিই বালেগের বয়স সীমা। এই যে দেখেন 1321 হাদিস না নাও। না, আরো স্টাডি করতে হবে এ বিষয় নিয়ে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তানভীর ভাই, আমি আমি একটু বলে শেষ করব। আহ, আমি একটু এই পুরো জিনিসটা একটু বলে নেই, মানে হ্যাঁ এই হ্যাঁ, আর বিষয় ভিত্তিক দূর হয়েছে। হ্যাঁ বিষয়ভিত্তিক। এই যে এই সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হ্যাঁ উপরে হ্যাঁ, দূর হাদিস হয়েছে, হ্যাঁ হ্যাঁ। বলেছে, এই সূত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখে পাঠান, এটাই বালেগ ও নাবালেগের মধ্যেকার বয়স সীমা, এটুকু উল্লেখ নাই। ইবনে উয়াইনা তার হাদিসে এই কথা উল্লেখ করেছেন, আমি উমর ইবনে আব্দুল আজিজের সামনে, ওমর ইবনে আব্দুল আজিজ মানে ভাই হচ্ছে দ্বিতীয় উমর। ওটা অফ করেন ভাই, নাহলে কিছু বললে শুনবেন না। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখানে নিচে এখানে দেখাই দেন, সাবেয়ীনদের উল্লেখিত হাদিসের ভিত্তিতে বালেগের বয়স সীমা 15 বছর। যদি 15 বছর হওয়ার পূর্বে বালেগের নিদর্শন প্রকাশ না হয়, তখন 15 বছর পূর্ণ হলে শিশুকে বালেগ ধরা হবে। ক্লিয়ার? মানে 15 বছর নিচে এটা, কিন্তু আবু হানিফা আরো মত নিয়েছেন, সেটা হতেছে মেয়েদের ক্ষেত্রে 17 বছর আর ছেলেদের ক্ষেত্রে 18 বছর। ঠিক আছে? তো এইটাই হচ্ছে বালেগের বয়স সীমা। আর এই যে আমার কাছে খেয়ালগুলো নিয়ে আরো হাদিস আছে, আমি চাইলে আরো দেখাইতে পারি, আরো একটা রেফারেন্স আছে। তো যদি দেখানো হয়ে গেছে, তো এটা একটু আরেকটা দেখিয়ে দিই, এই যে সুনান ইবনে মাজা। ঠিক আছে? আরো মজা পাবেন এখানে 1800, আচ্ছা এটাতে না, 1800 দাঁড়ান, আহ, 1800 আচ্ছা দিকে। তানভীর ভাই, ওরা তো হ্যাঁ। বলে ওরা তো বলে একটাও নাই, এখন তো আপনি অহরহ দেখাইতেছেন, মানে কতগুলা দেখাইলেন মানে এই আমি পর্যন্ত? তো মানে এই যে দেখেন, কেউ যদি নিজের মেয়েকে তার অমতে বিয়ে দেন, এই যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিয়ে বাতিল করছে। এই যে দেখেন ইবনে মাজার হাদিস থেকে পড়তেছি, 1873, 1874, ঠিক আছে? এই যে দেখেন 1875, এই যে 1876। ভাই কত হাদিস পড়বো ভাই বলেন, আমি মানে পাগল হয়ে যাব। এই যে পিতা ব্যতীত অন্য কারো নামে বিয়ে দেওয়া, ঠিক আছে? এই যে বিয়ে বাতিল করে হয়েছিল, ঠিক আছে? আরো দেখেন রেফারেন্স আছে। ঠিক আছে ভাই, আর কত রেফারেন্স দেখাইলে আমি মানে শিখাইতে পারবো আমি? ঠিক আছে, বুঝতে পারতেছি না ভাই। আমার মনে হয় মোটামুটি আপনি মানে রেফারেন্স কিছু পেয়েছেন আজকে, ঠিক কিনা? ওকে তানভীর ভাই, এবার কি আমরা কিছু বলতে পারি? হ্যাঁ অবশ্যই ভাই। আচ্ছা, আমাদের শাহরিয়ার পলক ভাইয়ের কাছে একটা রেফারেন্স নাকি আছে, ওইটাও আমরা দেখবো ইনশাআল্লাহ। তার আগে শাহরিয়ার ভাই আমাকে যদি একটু একটু সুযোগ দেন, আমি একটু জহির ভাইয়ের সাথে একটু বলি। থ্যাংক ইউ। জহির ভাই, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আপনি নিজেই তো সংশয়ের ভিতরে পড়ে গিয়েছেন। তো এখন আসিফে আসিফ তো নাস্তিক। এখন ওকে বোঝানোটা কি বেশি জরুরি, নাকি যারা সংশয়ে পড়ে গেছে তাদের আগে সংশয় থেকে কিভাবে বের হতে হয় সেই সেই রাস্তায় হাঁটা উচিত? মানে আমার সংশয় কিভাবে আমি দূর করব, সেই দিকে কি ফোকাসটা বেশি করা উচিত, নাকি একজন নাস্তিককে যে বোঝানোটা বেশি উচিত? দেখুন, আসিফকে বোঝানো আমার পক্ষে সম্ভব না। মানে এক্স্যাক্টলি। এত বেশি হ্যাঁ, স্টাডি আমি করিও না। এক্স্যাক্টলি। তাহলে আপনাকে যেটা করতে হবে ভাই, আমি অনেস্টলি বলছি, আপনাকে যেটা করতে হবে, আপনার যে যে বিষয়বস্তুর উপরে সংশয় আছে, আপনি যেগুলো শুনেছেন ইতিমধ্যে, যে এই বিষয়গুলো দিয়ে আমাকে সংশয় ফেলে দিয়েছে ইতিমধ্যে, আপনি এক কাজ করতে পারেন। সেটা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আগামীকালকে যদি আমরা আবার ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে লাইভে আনেন, আপনি অন্য একটা বিষয় নিয়ে আপনি জানার জন্য আজকে যেরকমটা আসলেন এরকম আপনি আসতে পারেন এক এক করে। যখন আপনি পরিপূর্ণভাবে জেনে যাবেন, তখন ওই বিষয়ের উপরে আলোচনাটা করলে, আপনি তখন চ্যালেঞ্জটা করলে, আপনি এরকম আজকে যেমন তানভীর ভাই একেবারে রেফারেন্স উন্মুক্ত করে আমাদেরকে দেখিয়ে দিলেন, তখন আপনিও এই কাজটাই করতে পারবেন। তখন তো আর অন্তত কেউ কিছু বলতে পারবে না যে না ভাই, আমি ডিনাই করছি, এটা নেই ওইটা নেই। আপনি তো দেখাতে পারবেন তখন। আসলে আমাদের আচ্ছা প্রয়োজন কি? তানভীর ভাই, মানে এই বিষয়ে মুক্তমন্দিরা কি বলে, এগুলো যে ওদের দেখালেন? আচ্ছা, ওইটা একটু পরে আনেন। মুক্তমনারা কি বলে সেটা আমরা আলোচনা করব। আগে আমার একটু জানতে ইচ্ছা হয় যে এটার উপরে আপনি মোটামুটি বড় ধরনের একটা সংশয় ছিল, আজকের থেকে তো এর উপরে আর আপনার কোনো সংশয় রইলো না, নাকি এখনো আছে ভাই?
না, নেই। আর কয়েসার ভাই, আপনি যদি নিজেও ইউটিউবে সার্চ মারেন দেখবেন মানে ইউটিউবে কিন্তু একটু ডিটেলস কোনো আলেম বলেন না। ভাই 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 প্লিজ, দয়া করে আপনাকে আমি বারবার বলছি, ইউটিউব আমাদের ইসলামিক সোর্স না, কোনো ওয়াজ নসিহত এগুলোও না। একজনে ভুল ওয়াজ করতেই পারে, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে এজ এ মুসলিম, এটা যার যার ইন্ডিভিজুয়াল, এটা আপনার, এটা আমার কোনো সম্পত্তি না, তানভীর ভাইয়ের সম্পত্তি না, পলক ভাইয়ের সম্পত্তি না, এটা আপনার আমার সবার সম্পত্তি। আপনার সম্পত্তি যদি আপনি বুঝে নিতে না পারেন, অন্যকে দায়ী করে লাভ নাই তো রে ভাই। এখন আমরা যদি তানভীর ভাইকে দায়ী করি, পলক ভাইকে দায়ী করি, আমি আপনাকে দায়ী করি, আপনি আমাকে দায়ী করেন, আজীবন আমরা দায় একজন আরেকজনের দিতে পারবো, দায়ী করে যেতে পারবো। কিন্তু আমরা যদি এইভাবে চিন্তা করি যে এটা হচ্ছে আমার সম্পদ, আমার জান্নাতি হওয়ার সম্পদ, অতএব আমারটা আমাকে বুঝে নিতে হবে, তাহলে আমারটা বুঝতে যে যদি কেউ ভুল বলে আর ওইটা শুনেই যদি আমি সংশয় করা শুরু করে দিই, তাহলে তো ভাই এটা কোনো যুক্তিসঙ্গত কোনো চিন্তা ভাবনা হবে না। আমাকে করতে হবে কি, আমার নিজের পড়তে হবে, ওইটার পিছনে সময় দিতে হবে। তানভীর ভাই যদি পায় তাহলে আমি পাবো না কেন? আমি যদি পাই তাহলে আপনি পাবেন না কেন? আপনি পেলে আমাদের যে অন্য অন্য ভাইরা আছেন এখানে, আবু সালে ভাই সহ অন্য যারা আছেন, তারা পাবেন না কেন? এটাই তো যুক্তি। তো চলেন আমরা আমরা ওই ফোকাসের দিকে, আমরা আস্তে আস্তে ওইটার দিকে ফোকাস করি, এবং আমরা নিজেরা লেখাপড়া করে জ্ঞান অর্জন করার চেষ্টায় থাকি, তাহলে অন্তত আমাদের ভিতরে সংশয়টা আসবে না। আচ্ছা, এবার আমি আসলে বলছিলাম আমাদের পলক সাহেব ভাই, সরি ভাই, আপনি কোন রেফারেন্স একটা দেখাতে চাচ্ছিলেন, ওইটা একটু আমরা দেখবো এবার। ভাই আমার জি আর কিছু দেখতে হবে না ভাই। না না, মানে উনি দেখাতে চাচ্ছেন স্ক্রিনটা এটা। শেয়ার করতেন। জি, আমি দেখছি স্ক্রিনটা। হ্যাঁ, আমি অ্যাড দিয়েছি। ধন্যবাদ। জি, এটা হচ্ছে আপনার সহিহ হাদিস আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। সহিহ বুখারী শরীফে আছে হাদিসটা 6978 নম্বর হাদিস, আল হাদিস অ্যাপসের এর থেকে পাবেন। এখানে দেখেন বলা হচ্ছে যে কুমারীদের থেকে অনুমতি নিতে হবে। আমি বললাম যে কুমারীরা তো লজ্জা বোধ করবে। তিনি বললেন তার থেকে অনুমতি হচ্ছে নীরবতা। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আল্লাহ রাসূলের কথা। কেউ কেউ বলে, ভাই এই হাদিসটা আমি পড়েছি। না আপনাকে বুঝাই তাইলে, যদি কোনো এতিম বাদী বা কুমারী পছন্দ হয় কিন্তু সে অসম্মতি জানায়, তখন ওই লোক দুইজন মিথ্যা সাক্ষী পেশ করছে। মিথ্যা সাক্ষী কি বিষয়ে? সে তাকে বিয়ে করছে আর সে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সম্মতি প্রদান করছে, আর বিচারক সে মিথ্যা সাক্ষীকে গ্রহণ করছেন। তার জন্য এই ক্ষেত্রে সে ভাবে যে তার জন্য যৌন সঙ্গম করা বৈধ হয়ে যায়, কিন্তু এটা বৈধ হয় না। বিচারক মিথ্যি গ্রহণ করলেও বৈধ হয় না। তো যৌন সঙ্গম হওয়ার জন্য এখানে বিচারকের কাছে সাক্ষী বা দুইটা বিষয় লাগে। তার জন্য যৌন সঙ্গম করা বৈধ হয়, তার জন্য দুইটা বিষয় লাগে। একটা হচ্ছে সে তাকে বিয়ে করছে, আর প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সম্মতি প্রদান করছে। এই দুইটা শর্ত যদি কেউ পূরণ করে, তারপরে গেছেন যৌন সঙ্গম করা বৈধ হয়ে যায়। আর এই দুইটার একটাও যদি পূরণ না হয়, তাহলে তার জন্য যৌন সঙ্গম করা বৈধ হয়ে যায় না। বুঝতে পারছেন ভাই এর অর্থ? হ্যাঁ, আশা করি উনি বুঝতে পেরেছেন। আহ, তো আশা করি এটা নিয়ে আর কোনো প্রশ্ন ওনার নেই। তো আগামীতে আবার যখন আপনি লাইভে আমাদের সাথে অ্যাড হবেন, আপনি অন্য কোনো বিষয়ে যদি সংশয় থাকে, আপনি ইনশাআল্লাহ সেই বিষয়গুলো নিয়ে আসবেন, এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাকে প্রমাণ, যা যা কিছু আছে সবকিছু নিয়ে আপনার সাথে আলোচনা করার জন্য। ধন্যবাদ জহির ভাই আপনাকে। তাহলে আমরা একটু আচ্ছা অন্য অন্য ভাইদের আচ্ছা, সাথে। তানভীর ভাই, জহির ভাই, তান জহির ভাই, তানভীর ভাই, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য। যদি সিলেটে কখনো আসেন, আমার পক্ষ থেকে হুম, এক কাপ চা খেয়ে যাবেন, হ্যাঁ, চা কফি খেয়ে যাবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। আমাদেরকে একটু কফি খাওয়ান জহির ভাই। শুনেন ভাই, সবাই খালি তানভীর ভাইয়েরই খাওয়াইতে চায়, আমরা মিস হ্যাঁ করবো হ্যাঁ, বলেন। তানভীর ভাই তাহলে এমনিতে যেটা অনেক ভালো ভালো খায় ভাই, আলহামদুলিল্লাহ। বিরিয়ানি, জহির পোলাও, ভাই মাংস। বুঝতে পারতেছেন যে আসলে ইসলামের বিপক্ষে যারা অভিযোগ করে তাদের জ্ঞানের লেভেলটা যে কত নিচে, আজকে কি একটু অনুধাবন করতে পারছেন আসলে? ভাই আমি এই ধর্মটাকে প্রচন্ড ভালোবাসি। আমার দাদা মৌলবী ছিলেন। আমার পরিবারের মানুষের একবেলা খাবার মিস হয় কিন্তু 5 ওয়াক্ত নামাজ মিস হয় না। আচ্ছা, সেটা ঠিক আছে, তো আপনি একটু দাঁড়িয়ে রেখে দিলে খুশি হব। আচ্ছা, তানভীর ভাই, আহ, আমরা এখন এত গভীরে যাব না, আমরা শুধু এটুকু জানতে চাইবো জহির ভাই, আপনার যেই কোশ্চেনটা ছিল, আমরা কি আপনার সাথে কোনো বাজে আচরণ বা মিসবিহেভ, যেটাই বলেন,
সেটা না করে আপনার প্রশ্নের আনসারটা স্টেপ বাই স্টেপ আমরা করতে পেরেছি তো আজকে, কি বলেন? হ্যাঁ, 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 ধন্যবাদ ভাই আপনাকে। আপনি আসবেন, অবশ্যই আমাদের লাইভে আসবেন, এবং আপনি যখন ওদের প্রশ্নগুলো নিয়ে আসবেন আমাদের জন্য সুবিধা হবে, আমাদের ভাইরা পাশাপাশি অনেকে জানতে পারবেন। এগুলো নিয়ে যদি আমরা বিস্তর আলোচনা না করি, শুধুমাত্র মানে আহ ভাঙা ভাঙা আলোচনায় আসি, যে 2 মিনিট বললাম 5 মিনিটে শেষ হয়ে যেত পুরো বিষয়টা, সেটা না করে আমরা যদি অল্প কয়েক সেকেন্ডের ভিতরে না আরেকজন বলতে হবে, তাহলে মনে হয় এটা ক্লিয়ার করতে পারবো না। এই জন্য তানভীর হ্যাঁ, ভাইকে একটু সুযোগটা বেশি দিলাম যেন আপনি বিষয়টা বুঝতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, এগুলোকে শেয়ার করতে হবে যত বেশি পারা যায়। ওকে, ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যাঁ, সময় দেওয়ার আপনাকে ধন্যবাদ। তো যাই হোক দর্শক, আমরা কথা বলছিলাম জহির ভাইয়ের সাথে। জহির ভাইয়ের একটা প্রশ্ন ছিল, উনি সংশয়বাদী। আহ, আজকে ওনার প্রশ্নের আনসারটা উনি পরিপূর্ণভাবে পেলেন, ওনার নিজের মুখে উনি বললেন, আপনারা শুনলেন। আলহামদুলিল্লাহ, আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তাকে সঠিক এবং সুন্দর পথ দেখিয়ে দেন, এবং তিনি যেন সংশয় থেকে ফিরে এসে আবার আহ, ওনার যে আহ, আহ, ইসলামিক ওয়েতে যে জীবন ব্যবস্থা, ওইভাবে উনি পরিচালিত করতে পারেন নিজেকে।